উন্নতি কল্পে আজ সিরাজগঞ্জ রোড হাটিকুমরোল ইন্টারচেঞ্জ হাইওয়ে থানার উত্তর পাশে মাহফিল হচ্ছে। কত সুন্দর, কোনো বাধা আছে? এটাকেই বলা হয় স্বাধীনতা, ঠিক না? ঠিক, আলহামদুলিল্লাহ। এক সময় আমরা থানা থেকে 20 কিলো 50 কিলো দূরে মাহফিল করেছি। সেই মাহফিলে বাধা দিয়েছে স্বৈরাচারের গোষ্ঠীরা। সেই মাহফিলগুলোতে বাধা দিয়েছে ওসি ডিসিএসপি, ঠিক না? ঠিক। আজকে হাইওয়ে থানার উত্তর পার্শ্বে সিরাজগঞ্জ হাটিকুমরোল মাহফিল হচ্ছে। কোন বাপের বেটার ক্ষমতা নাই আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করা, ঠিক না? ঠিক। যে মাহফিল বন্ধ করতে আসবে হাত ভেঙে দেওয়া হবে। রাজি আছেন কাকা? দু হাত আলাদা উঠে দেখান। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। কাছে, নেতার কাছে, খেতার কাছে যাওয়া লাগতো, সেই দিন আর নাই। এখন কোরআনের বাংলাদেশ মেইন রোডের সাথে মাহফিল হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ। এমন সোনার দেশ। তারা ভেবেছিল 2041 সাল পর্যন্ত কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর কোরআনের বিরোধিতা যারাই করবে বাংলার জমিনে তাদের জায়গা হবে না, মুসলমান, ঠিক না? ঠিক। হাসিনাদের এরকম দিল্লি গিয়ে জায়গা তার জমায় নিয়েছে। বাংলার জমিনেও কোরআনের বিরোধিতা করলে তারাও বাংলাদেশ থাকতে পারলে দিল্লিতে গিয়ে থাকা লাগবে। আল্লামা সাঈদী বলেছিলেন কোরআনের বিরোধিতা করব না। আমাদেরকে মৌলবাদী বলে। কেন বলে? যে আমরা শিমুলে, আমরা মূল থেকে ওই থাকো গাছের আগায়। আমরা 12 কোটি, তখন ছিল 12 কোটি, এখন 20 কোটি। আমরা নারা দেব, মানবারিক দিল্লি গিয়া পড়বা। আজকে বাংলাদেশে সেই দিল্লি থেকে চাবি ঘোরানো হচ্ছে সংখ্যালঘু নাম দিয়া। যে আমরা নাকি হিন্দুদেরকে কষ্ট দেই, আমরা নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে পারি না। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হিন্দুরা আগের চেয়ে এখন নিরাপদে কম আছে না বেশি আছে? এটা হিন্দুরাই বলেছে। আজকে কিছু হিন্দুদের মাধ্যমে, এটা হিন্দু আমি বলবো না, এটা কোন ধর্মের দোষ আমি দেব না। হিন্দু অনেক লোক আছে যারা ভালো, যেমন পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু, কিন্তু সূরা আসরের তাফসীর শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই হিন্দু বেটা এত সুন্দর সূরা আসরের তাফসীর করে কেমন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি পিনাকি ভট্টাচার্যকে হেদায়েত দিয়ে দাও, যেরকম আমি। বর্তমানের আবু তালিব আপনি বলতে পারেন, নবীর চাচা আবু তালিব, তিনি যদিও মুসলিম হন নাই, কিন্তু নবীর পক্ষে ছিলেন কি ছিলেন না? 3টা বছর জেল খাটছেন। এই পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন, তারা মুসলমানদের পক্ষে আছে কথা বলছে। এবং আমাদের কয়েকদিন পরে এই ভারত আমাদের দেশের যে ক্ষতি করছে, পৃথিবীর কোন রাষ্ট্র বাংলাদেশের তো ক্ষতি করে নাই। আর সেই ভারতকে যারা বন্ধু বানাইছে, নিঃসন্দেহের আমাদের শত্রু ছিল, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং ভারতকে যারা কাছে টানবে, ভারতকে যারা কলিজার বন্ধু মনে করবে, এরা বাংলাদেশের বন্ধু, তারা বাংলাদেশের চিরশত্রু হয়ে থাকবে, ঠিক না? ঠিক। আজকে যারা খুনি, যারা স্বৈরাচার, যারা কোরআন বন্ধ করছে, যারা আল্লামা সাঈদীকে শহীদ করে দিল, যারা কোরআনের ময়দানে যারা কথা বলো, তাদেরকে বছরকে বছর, যুগের পর যুগ যারা জেল কারাগার ভোগ করালো, এদেরকে যারা জায়গা দিল, এরা কি আমাদের বন্ধু নাকি? খুনিকে আপনি আমার দেশে পাঠিয়ে দিবেন, আমেরিকা জায়গা দেয় না, মিডল ইস্ট জায়গা দেয় না, কানাডা জায়গা দেয় না, আর তারা জায়গা দিয়ে দিছে। তার মানে এই দেশের যে কোটি কোটি টাকা জনগণের নষ্ট হয়েছে, সব ওই দিল্লিতেই পাঠানো হয়েছিল। আল্লাহ যেন এরকম স্বৈরাচার জালেম থেকে বাংলাদেশকে আজীবন এখন থেকে হেফাজত করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলটা আমি অত্যন্ত খুশি হয়েছি যে একেবারে এমন একটা জায়গা, আমার খুবই পরিচিত জায়গা। আপনাদের এলাকার যে রাকিবুল ইসলাম সিরাজি ভাই আমাকে যথেষ্ট মহব্বত করেন। আমি এইদিকে গেলে আমাকে বসাবে বুট খাওয়াবে, তারপরে বুরিন্দা খাওয়াবে, আর পেঁয়াজু খাওয়াবে। তো এই সিরাজগঞ্জে এই হাটিকুমরোলে আমার অনেক সময় কেটেছে। তো আলহামদুলিল্লাহ
আপনাদের এই এলাকার আপনাদের মসজিদের সাবেক খতিব আমার প্রিয় ভাই আলোচনা করেছেন মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী লালমনিরহাট। আমি লালমনিরহাট ভাইয়ের জেলা ওই লালমনিরহাট নীলফামারী থেকে আমি মাহফিলটায় আসলাম। আমি আর ভাই একসাথে ফ্লাইটে গিয়েছিলাম, আমাদের দিনাজপুরে প্রোগ্রাম ছিল। তো আজকে ভাইয়ের আসতে অনেক কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে। আমার প্রোগ্রাম ছিল গতকাল ঠাকুরগাঁও পীরগঞ্জ, সেই ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর ফ্লাইট থেকে ঢাকা থেকে যে এখানে আসলাম। তো আব্দুল কুদ্দুস ভাই বললো যে এই এলাকায়, আমি বললাম এই এলাকায় আপনার বলা লাগতো না, যারাই আসবে তাদেরকেই দিব, কারণ এই সারা বছর যতগুলো প্রোগ্রাম আমার থাকে 50টা 60টাই সিরাজগঞ্জের ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন। আমি ঘুরে ঘুরে বাংলাদেশে বলি যে বাংলাদেশে যে কোনো জেলায় প্রোগ্রাম মিস করলে এই জেলায় প্রোগ্রাম মিস না হয়, কারণ মানুষের যে আচার ব্যবহার ভালোবাসা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছে। এই জন্য এই এলাকাগুলোতে আমি এমনিও আসার চেষ্টা করি, বা অন্য জেলাগুলোতে ঢুকলেও নাটোর, পাবনা, নওগাঁ, রাজশাহী, রংপুর ঢুকলে এদিকে আমি এসে বসে একটু চাটা খেয়ে যাই। তো আলহামদুলিল্লাহ এলাকার অনেক মানুষের সাথে আমার একটা লম্বা সম্পর্ক। বিশেষ করে আব্দুল কুদ্দুস সিদ্দিকী ভাই যদিও লালমনিরহাটের, কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ছিলেন। আমার ভাই আমার এলাকার মসজিদের খতিব, এখন বড়বাড়ি মসজিদের খতিব। আল্লাহ আমার প্রিয় আব্দুল কুদ্দুস সিদ্দিকী ভাই আরেকটা মাহফিল রেখেছেন, তখন তাড়াহুড়া করে চলে গেছেন। আমার সাথে আমার আরেক বক্তা ভাই আছে শহীদুল হক আনসারী, আমার ইন্ডিয়ার সাথে, আমি ইন্ডিয়া ওয়াজ করার সময় ভাই আমার সাথে যায়, খুব ভালো আলোচনা করেন। ভাবছিলাম সময় থাকলে দেব, কিন্তু আবার হুট করে মানুষ যদি চিন্তা করে যে আসছে কি আসছে না, সেই কারণে তাড়াহুড়া করে আমি উঠে গেলাম। একটু লম্বা সময় যদি আমি দিই, আপনারা কি বসতে রাজি আছেন? কষ্ট হবে? আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মানুষ প্রতিদিন মাহফিল হচ্ছে, কি করবে? প্রতিদিন 5টা 7টা করে রাস্তায় আসতে কতগুলো মাহফিল যে আপনি যাবেন আর দেখবেন 10 কিলো পরে পরে মাহফিল। আলহামদুলিল্লাহ। তো এই জন্য মুসলমান আমরা, ইমানদার আমরা, আমাদের এই সময়টা আসছি, আল্লাহ আমাদেরকে দিয়েছি কোরআনকে, আল্লাহকে সময় দেওয়ার জন্য, কোরআনকে সময় দেওয়ার জন্য, কোরআনের আইনগুলো মেনে নেওয়ার জন্য। এই জন্য আমরা যতক্ষণ থাকবো আল্লাহর ভালোবাসায় থাকবো। এক একটা আয়াত শুনবো, আল্লাহ 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এক একটা আয়াত যদি আপনি শিখে যেতে বাড়িতে যেতে পারেন, আল্লাহ 100 রাকাত নফলের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। আপনারা কি কেউ আছেন নাকি যে প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়েন? আছেন? আমাদের দেশে আগে একজন ছিল, তিনি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। আমরা 10 রাকাত পড়তে পারি না, উনি 70-80 রাকাত করে পড়ে ফেলায়। আবার সৌদি গিয়া দেখি কাবা শরীফের পাশে সিগারেটও খায়। আল্লাহ পালাইছে, এখন তো দেশে নাই। যেটি কইছে পালাবো না, ওটি পালাইছে। ঠিক না? ঠিক। তাহলে 100 রাকাত করে নফল নামাজ আমাদের আমল নামায় আসবে যদি এক একটা আয়াত শিখে যেতে পারি। আমি আমার আলোচনাগুলোর ভিতরে আমি আল্লামা সাইদিকে ফলো করি। কাকে ফলো করি? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা সাইদির চেয়ে বড় মুফাসসির বাংলাদেশে আমি কাউকে মনে করি না। আপনারা কি মনে করেন নাকি? আপনারা মনে করলেও আমি মনে করি না, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআনের আয়াত যিনি বলতেন, কোরআনের তাফসির যিনি করতেন, আসলে যিনি তাফসির করতেন, তিনি হচ্ছেন আল্লামা সাইদি, কোরআনের পাখি। ঠিক না বেঠিক? হক কথাগুলো তিনি বলতেন। তিনি আমার সাথে দেখা হয়েছিল কাতারে, শামীম সাইদি হাফিজাহুল্লাহ। এরপর আমার আবার বগুড়াতে মাওলানা আব্দুল আমিন সাহেবের মাদ্রাসার মাহফিলে আমাকে দাওয়াত করেছিলেন, সেখানে শেষ আলোচনা আমি রেখেছিলাম। শামীম সাইদি হাফিজাহুল্লাহ আমাকে কাতার গিয়ে বলেছিলেন যে আল্লামা সাইদি যখন কোরআনের কথাগুলো বলছিলেন, তখন চুরির বিরুদ্ধে বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে বলেছেন, জালেমের বিরুদ্ধে বলেছেন, কোরআনের পক্ষে কথাগুলো বলেছেন, মদের বিরুদ্ধে বলেছেন, জুয়ার বিরুদ্ধে বলেছেন, এদেশের পতিতালয়ের বিরুদ্ধে বলেছেন। যখন এই কথাগুলো বলেছেন, তার ব্যবসা আউট হয়ে যাচ্ছিল। আল্লামা সাইদি যদি আর কিছুদিন কথা বলতে পারতো, তাহলে আমার মনে হয় আরো আগেই স্বৈরাচার দেশ থেকে বের হয়ে দিল্লি যাওয়া লাগতো। সে বুঝে ফেলছে অবস্থা খারাপ, করুণ হয়ে যাবে আমার অবস্থা। তখনই আল্লামা সাইদিকে জেলে নিল। নেওয়ার পরে বলা হলো যে আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, আপনি ইসলামী আন্দোলন বন্ধ করে দেন, আপনি আপনার মতো মিঠা মিঠা কথা বলেন, আমরা কিচ্ছু বলবো না। আল্লামা সাইদি বলেছিল, জীবন চলে যেতে পারে, তবু আমি আমার হক কথা ছাড়বো না। আল্লাহু আকবার। 13 বছর কারাগারে কাটিয়ে দিলেন। কত বছর? 13 বছর। 13 বছর কারাগারে কাটালেন। এরপরও একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। এরকম একজন আল্লাহর ওলি আমরা এই বাংলাদেশে পেয়েছিলাম। কিন্তু বড় আফসোস, আমি বড়ই আফসোস করি যে ওনাকে আমি দেখতে পারি নাই।
আল্লামা যারা এই দেশে আলোচনা করেন, বর্তমানে অনেকের বয়স আছে, আলোচনা করেন, অনেকে ফলো করেন। তো একজনকে ফলো তো অবশ্যই করতে হবে। যেমন আমাদের নেতা, সবচেয়ে বড় নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক না? ঠিক। আমার নেতা, যেই নেতার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যে চরিত্র আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে নবীজিকে ইহুদি থাপ্পড় দিয়েছে, কিন্তু নবীজি কি থাপ্পড়ের বদলে থাপ্পড় দিয়েছে না উত্তম আচরণ দিয়েছে? উত্তম আচরণ দিয়েছে। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই ছিল নবীর আদর্শ। নবীজিকে পাথর মেরেছে, নবী উল্টা দোয়া করেছে তাদের হেদায়েতের জন্য। এই ছিল নবীর আচরণ, এই ছিল নবীর আখলাক। জীবনে কোনোদিন দুষ্টুমি করে একটা মিথ্যা কথা বলেন নাই যে নবী। আমার ভাইরা, আমার মুরব্বী রহমতুল লিল আলামিন নবী হয়ে তিনি বকরি চড়িয়েছেন। রহমতুল লিল আলামিন নবী হয়ে তিনি কুয়া থেকে পানি উঠায় মানুষের জমিনে কৃষি কাজ করেছেন, সুবহানাল্লাহ। আপনারা যারা কৃষি আছেন, আপনারা হলেন নবীর উত্তরসূরি। আপনারা কার উত্তরসূরি? নবীর উত্তরসূরি, কারণ নবীজি ছিলেন কৃষি, সুবহানাল্লাহ। আমরা নবীর আদর্শ মেনে আমাদের জীবনকে আল্লাহ পাক গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের সভাপতি জনাব হাজী আব্দুর রশিদ সাহেব, আপনি তো না? আলহামদুলিল্লাহ, কত সুন্দর সভাপতি, চেহারা দেখলে মন ভরে যায়। আমাদের দেশগুলোতে একসময় সভাপতি থাকতো এরকম সুরসুট্টা ছাচর গুলো, ঠিক না? ঠিক। গাঁজা খায়া মাহফিলে উঠতো। আমার একদিন এক সভাপতি আমার বলতেছে, হুজুর কেমন আছেন, দোয়া করেন। আমি মুখের ভিতরে এত গন্ধ, তোর কি সভাপতি। আর যখন সুদ আর ঘুষ আর নেশার বিরুদ্ধে কথা বলতাম, খালি দেখলাম খালি দাঁতা শুধু কিরকির করতে হবে, কি বলবে না বলবে। আর শুধু মাহফিলে বাধা ছিল, আলহামদুলিল্লাহ। এখনো যেগুলা বাধা দেয় এগুলার ওই স্বৈরাচারের পেটাতা, এগুলার আগে মায়ের দিবেন, পরে বিচার হবে। আগে ডাইরেক্ট মায়ের হবে। কি হবে? আগে ডাইরেক্ট মায়ের। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব তিনি প্রোপাইটার মেসার্স ভাই ভাই ট্রেডার্স, আল্লাহ ব্যবসায় বরকত দান করেন, জুড়ে বলেন আমিন। আজকের প্রধান অতিথি জনাব এ আল বাকি সাহেব, পরিবেশক দেশবন্ধু গ্রুপ, চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এক হায়াত দান করেন, বলেন আমিন। আজকের বিশেষ অতিথি আলাউদ্দিন সরকার, প্রধান উপদেষ্টা অত্র মসজিদ, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর, প্রত্যেকটা ব্যক্তির চেহারা দিকে তাকালে ভালো লাগে কি লাগে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আলোচনা করেছেন মাওলানা জাকারিয়া বিন হুসাইন সাহেব, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজি সাহেব, আমাদের আপনাদের অত্র মসজিদের যিনি খতিব, আমার ভাই, আলহামদুলিল্লাহ। ওনার একজন সন্তানই তো না? হ্যাঁ, দুইজন, মাশাআল্লাহ। দেখতে একবারে কম বয়স, আমার মতো দেখা যায়, আলহামদুলিল্লাহ। জাকারিয়া ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আরো অনেকেই কথা বলেছিলেন, বিশেষ করে আমার জানে রাকিব সাহেব সহ অনেকেই এখানে উপস্থিত আছেন, যারা এখানে কথা বললে আমি শুনতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আজকে যারা এসেছেন আপনারা অনেক যোগ্য মানুষ, আমি অযোগ্য মানুষ। এরপরেও এই মাহফিলের কমিটির আমার চাচারা, আমার দাদারা গিয়েছিলেন আমাকে দেখার জন্য, আমাকে ভালোবেসেছেন। দীর্ঘ এক সপ্তাহ, প্রায় 1 মাস ধরে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। শরীর অবস্থা খুবই ভয়াবহ হয়েছিল, মৃত্যু সজ্জায় আমি শায়িত হয়ে গেছিলাম। হাসপাতালের বেড থেকে উঠে 2-3 দিনের মাহফিল শুরু করলাম। আবার আল্লাহ কবুল করেছেন, ভাবি নাই যে আসতে পারবো। তো যাই হোক, আল্লাহ যেহেতু আসার তৌফিক আমাকেও দিয়েছেন কোরআনের কথা বলার জন্য, আপনাদের কেউ বিছানা নাই, ভালো কম্বল নাই, ভালো একটা কাঁথা নাই, ল্যাপ নাই, ভালো একটা শিমুল তোলার বালিশ নাই, খিচুড়ি নাই, বিরিয়ানি নাই, টাকা পয়সা নাই। এরপর ওই জনগণ আসছে কার ভালোবাসায়? আল্লামা সাইদি এটাই বলেছিলেন, জনগণ আল্লামা সাইদির ভালোবাসায় আসে না, জনগণ আসে আল্লাহর কোরআনের ভালোবাসা, ঠিক না বেঠে? যারা আল্লাহকে ভালোবাসে তাদের ল্যাপ তোষক লাগে না, তারা মাটিতে বসেই আমার আল্লাহরে ভালোবাসতে পারে। আমার আল্লাহরে ভালোবাসে যারা, এরা দুনিয়াতে কষ্ট করবে, কারণ দুনিয়া এদের জন্য আরামের জায়গা না। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া তাদের জন্য কয়েদখানা, জেলখানা। এই জন্য আমরা জেলখানাকে ভয় পাই না, পাই নাকি?
মুসলমান কি জেলখানাকে ভয় পায় নাকি? কেন পায় না? কারণ মুসলমান জানে যে গোটা দুনিয়ায় আমার জন্য জেলখানা। আল্লাহর আইন না মানতে পারলে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আমাকে যদি জান্নাতে যেতে হয়, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, আল্লাহর কোরআন থেকে মুসলমান এক সেকেন্ডের জন্য পিছপা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি। কারণ এখানে আমরা যারাই বসে আছি, আমরা কি ইমানদার না বেঈমান? কি বলেন? আচ্ছা, আমি তো বুঝতেছি না এত কম আওয়াজ কেমনে হয়। আর শোনেন না, দূরে না, মুমিনের আওয়াজটা। আল্লামা সাইদির আরেকটা কথা আমার মনে পড়ে গেছে। আল্লামা সাইদি বলেছিলেন, মুমিন যারা হবে, আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, রাজি আছেন? কারা কারা 2 হাত উঠে দেখান। ইসলামের শত্রুরা আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ব্যাপারে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হতে পারেন, ইমানদার যদি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কারণ মুমিনের বন্ধু তামাম পৃথিবীর সবকিছু যদি মুমিনের শত্রু হয়ে যায়, মুমিনের একজন বন্ধু আছে, জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। الله أكبر। আল্লাহ বলেন ইমানদারের বন্ধু হবে 3 জন। জোরে আওয়াজ করে বলেন বন্ধু হবে কয়জন? 1 নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহ। জোরে বলেন 1 নম্বরে আমাদের বন্ধু হবে কে? কারণ এই দুনিয়ায় এই যে আমি কথা বলছি, আপনি কথা শুনছেন, যারা দাঁড়ায় আছেন পা দিয়া, যারা বসে আছেন, এই যে শুনছেন, এই যে বলছি, বলার ক্ষমতা দিলেন কে? চলার ক্ষমতা দিলেন কে? আমাদেরকে বানালেন কে? এই সব কিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমি তোমাদেরকে বলার ক্ষমতা দিয়ে থাকি, চলার ক্ষমতা দিয়ে থাকি, আর আমার আইন তোমাদের কাছে ভালো না লাগে, আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, আমার রাষ্ট্র ব্যবস্থা তোমাদের কাছে ভালো না লাগে, যাদের কাছে কোরআন ভালো লাগবে না, আল্লাহর কোরআনের আয়াতগুলো যাদের কাছে ভালো লাগবে না, আল্লাহকে যার ভালো লাগে না, আল্লাহ বলেন আমার দুনিয়ায়, আমার আকাশের নিচে, আমার জমির উপর থাকার জায়গা তো নাই। ঠিক না ঠিক? এই জন্য আমি জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশের আকাশ জমিন কার? আর সেই দিল্লির আকাশ জমিন কার? গুজরাটের আকাশ জমিন কার? সুতরাং বাংলাদেশ থেকে দিল্লি পায়ে গেলে আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না। আল্লাহর আইন যদি, আল্লাহর কোরআন যদি কারো কাছে ভালো না লাগে, আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাও। ঠিক না ঠিক? আর আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই, আছে নাকি? আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে আপনি যাবেন কোথায়? অন্য গ্রহ যদি আপনি যান, মঙ্গল গ্রহ কার? সূর্য কার? চন্দ্র কার? বুধ গ্রহ কার? যা কিছু সবই তো আল্লাহর। আমারই তো বানাইছে আল্লাহ। ঠিক না ঠিক? বাপে সন্তানরে কইছে তুই বিয়াদবি করছ, বের হয়ে যা, বাইতে বের হ।
সন্তান কই তোমার বাড়ি ছাড়া জায়গা নাই? যা, কই যাবি যা। সন্তান চলে গেছে নানির বাড়ি। বাপে কয় তোর নানির বাড়ি হওয়ার আগে এটা আমার শ্বশুর বাড়ি, যে ছেলে আমার কথা শুনে না বের হো, ওই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকতে পারবে না। কারণ নানির বাড়ি আগে না শ্বশুর বাড়ি আগে? বাপে যদি বিয়ে না করতো তাহলে কি তার নানির বাড়ি হইতো? হইতো না। বাপে কয় না, আমার শ্বশুর বাড়ি আগে, তোর নানির বাড়ি পরে। যা, যে ছেলে আমার কথা শুনে না আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যা। এবার ছেলে কয় তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাওয়ার আর জায়গা নাই? এবার গেছে খালার বাড়ি। বাপে গিয়া কয় এটা আমার শালির বাড়ি, এটা আমার ভাইরার বাড়ি, তোর খালার বাড়ি পরে, তোর খালুর বাড়ি পরে, আগে আমার। ঠিক না ঠিক? যে ছেলে আমার কথা শোনে না ওই ছেলে বের হয়ে যা, আমার শালির বাড়ি থাকার জায়গা নাই। এবার কয় তোমার শালির বাড়ি ছাড়া, তোমার ভাইরার বাড়ি ছাড়া কি আর জায়গা নাই? এবার গেল ফুফুর বাড়ি। কি সামনে গেল না পিছে গেল? কাছে গেল না দূরে গেল? কাছে গেছে। আগে তো ছিল দুঃসম্পর্ক, এটা তো রক্তের সম্পর্ক ছিল না। আর এখন ফুফুর বাড়ি, বাপের একবার রক্ত, মায়ের বাপের রক্তটা লেগে আছে, ফুফুর বাড়িতে আসছে। এরকম ঘটনা ঘটে নাই? অনেকেরই ঘটছে। এবার বাপে কয় এটা তোর ফুফুর বাড়ি পরে, আগে আমার বোনের বাড়ি। ঠিক না ঠিক? আগে আমার বোনের বাড়ি। যে ছেলে আমার কথা শুনে না ওই ছেলে আমার বোনের বাড়ি থাকার অধিকার তার নাই। এবার তার হুঁশ ফিরে আসছে। ডাক দেয়া বলো, বাবা ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বুঝতে পেরেছি। ও বাবা, যেখানেই যাব সেখানেই তো দেখি তোমার বন্ধু আগে, তোমার আত্মীয় স্বজন আগে। ও বাবা রে, সে তো পরের কথা, যদি তুমি আমার জন্ম না দিতে এই পৃথিবীর সুন্দর মুখ আমি দেখতে পারতাম না। ও বাবা ভুল করেছি, বেয়াদবি করেছি, আমারে মাফ করে দাও। এবার বাবা ডাক দিয়া বলে সন্তান রে, আমি তো তোরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলি নাই। সন্তান রে, আমি তোরে বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছিলাম এই জন্য যাতে করে তুই আমার কাছে ক্ষমা চাস। এই ক্ষমা আজকে তুই এক সপ্তাহ পরে চাইলি, এক সপ্তাহ আগে ক্ষমা চাইলে আমি বাবা তোরে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। বাবার মনে মায়া আল্লাহ দিলেন। বাবা কিন্তু আসলে কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে না। আসলে বাপ মা কি আসলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে নাকি সন্তানকে? সন্তান যেন মাফ চায়, সন্তান যেন তার ভুল স্বীকার করে। এই জন্য বাবা বলে যে সন্তান তুই তো আমার কাছে মাফ চাইলে তো আগেই তোরে মাফ করে দিতাম। আমি জানি তুই আমার বাড়ি ছাড়া কই যাবি, আর কতদিন থাকবে, তোরা কেউ রাখবে না, 3 দিন 4 দিন 5 দিন বন্ধুদের পরে আর তোরে রাখবে না। এবার বাপে তারা সোমা দেয়, একবার কপালে, একবার ঠোঁটে, একবার গালে, বাড়িতে নিয়ে যায়, একবার করে নেয়, একবার নিচে নামে, একবার চিপস কিনা দেয়, একবার আইসক্রিম কিনা দেয়, একবার চকলেট কিনা দেয়। কত আদর, আদরের শেষ নাই। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, তোর বাপের অন্তরে কত মায়া, তোর মায়ের অন্তরে কত মায়া রে বান্দা। আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহর কুদরতি অন্তরে এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া রে। তোর বাপে তোরে আর তোরে কি দিল? তোর বাপে তোরে কথা বলার ক্ষমতা দেয় নাই রে, তোর বাপে তোরে চলার ক্ষমতায় তোরে দেয় নাই রে। ও আমার বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে রূহ না দিলে এই লাশ কোনো বাবা মা রাখতো না, এই লাশ কোনো এমপি রাখবে না, এই লাশ কোনো মন্ত্রী রাখবে না, এই লাশ দুনিয়ার কোনো মানুষ রাখবে না, এই লাশ কোনো নেতা রাখবে না, এই লাশ প্রধানমন্ত্রীও রাখবে না, দুনিয়ার কোনো মানুষ এই লাশ আর রাখবে না। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রূহ দিয়েছিলাম বিদায় ইঞ্জিন আছে, বিদায় ডাব্বার দাম আছে। ইঞ্জিন যেদিন থাকবে না এই খালি ডাব্বার দাম সেদিন থাকবে না। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। মসজিদে এলান হয়ে যাবে, আব্দুর রহমান আর দুনিয়ায় নাই, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই। আব্দুর রহিম নাই, আব্দুর রহমান নাই মানে কি?
আব্দুর রহমান, আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকালের অর্থ হচ্ছে, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে নবীজি বলেন ওই কবরে যাওয়ার পরে আপনাকে যখন দাফন করা হবে, এরপরে 40 কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে 2 জন ফেরেশতা আপনার কাছে চলে আসবে আর আপনাকে উঠায় বসাবে, জিজ্ঞেস করবে মা রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর নবী দেখায় বলবে চিনো না কেউ নেকে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যখন আপনার উঠায় বসানো হবে, নবীজি বলেন কবরের উপর দিয়ে মানুষ হাঁটবে, ওই হাঁটার আওয়াজ কবরের ভিতরে মানুষটা শুনতে পারবে। তাহলে কবরের যে জীবনটা, ওইটা কি বেশি দূরে না একেবারে কাছে? একেবারে কাছে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নাজিল করলেন। সূরা মুলক নাজিল করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রথম বুঝিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিমাময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, তার মানে মূল মালিক গোটা রাজত্ব। এই পৃথিবীর একাচ্ছত্র মালিকানা কার? একাচ্ছত্র মালিকানা কার? আল্লাহ হলেন মালিক, আর আমরা হলাম তার গোলাম। বলেন তো এবার, মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে? মালিকের কথায় গোলাম চলবে। দোকানের মালিকের কথায় কর্মচারী চলে না কর্মচারীর কথায় মালিক চলে? মালিকের কথায় কর্মচারী চলে। আমার ভাইজান, আমার মুরব্বি বাবাজিরা, দুনিয়ার কোম্পানিগুলো তো দেখা যায় কোম্পানির মালিকের কথায় হাজার হাজার শ্রমিকরা উঠবস করে, এদেরকে যা বলা হয় তাই করে। কারণ কি? মালিক মাস শেষে বেতন দেয়। কিন্তু আপনি একটু চিন্তা করেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিলেন কাজ করার জন্য, যে আল্লাহ আমার চোখ দিলেন দেখার জন্য, যে আল্লাহ আমার বিবেক দিলেন বোঝার জন্য, যে আল্লাহ আমার পা দিলেন চলার জন্য, এই মালিকের কথা শুনে 24টা ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিলাম মালিকের, দুনিয়ার মালিকের, আর 12 ঘন্টা আমার নিজের জন্য ঘুম খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করার জন্য দিয়ে দিলাম। আমার সেই আল্লাহ, যে আল্লাহ আমারে বানাইছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে আল্লাহ আমারে বানাইলো, সেই আল্লাহরে আমি কয়টা ঘন্টা সময় দিলাম? বন্ধুরে, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমারে কথা বলার ক্ষমতা দিল, যে আল্লাহ আমার দেখার ক্ষমতা দিল, যে আল্লাহ আমারে কাজের ক্ষমতা দিল, যে আল্লাহ আমারে চলার ক্ষমতা দিল, ওই আল্লাহর জন্য 24 ঘন্টা থেকে কমপক্ষে 1টা ঘন্টা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আযান যখন হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কাবা ঘরে যখন আমি গেলাম, প্রথমে কাবা ঘরে যাওয়ার সময় এত গরম, গরমের কারণে ঠোঁটগুলো ফেটে যাচ্ছিল। বাংলাদেশে ফাটে শীতের কারণে ঠোঁট, আর আরবে গরমের কারণে ঠোঁটগুলো ফেটে যায়, এত গরম। এই গরমের কারণে একটা দোকানে আমি গেলাম একটা মেরিল কেনার জন্য, লিপজেল কেনার জন্য, একটা লিপজেল দেওয়ার জন্য বললাম। দোকানটা খোলা, কিন্তু তিনি বললেন আমারে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কোরআনের দিকে আসো, এখন মেরিল কেনার সময় না, দোকান খোলা থাকবে কিন্তু মেরিল তোমারে আমি দেব না, তুমি যত লক্ষ টাকাই দাও মেরিল তোমারে আমি দেব না। ও বাংলাদেশের মুসলমান, আজকে আপনি বাংলাদেশে জন্ম নিয়া মুসলমান তো দাবি করেন, নামাজের সময় নামাজে যান না, কোরআন তেলাওয়াত জিজ্ঞেস করলে আপনি কোরআন পারেন না, দুনিয়ার জন্য সব কিছু করলেন, আল্লাহর জন্য আপনি কি করলেন? জীবন তো চলে গেল, 60 বছর 70 বছর অনেকে পার হয়ে গেল, এরপরও আপনার মুখে আপনি দাড়িটা কেন রাখলেন না? আপনার বউটা এখনো কেন পর্দা করে না? আপনার মেয়েটা এখনো কেন পর্দা করে না? আপনার দোকানে এখনো
কেন সুদ চলে, আপনি কেন এখনো ঘুষ খান, আপনি কেন এখনো নেশা করেন, আপনি কেন এখনো মদ পান করেন, আপনি কেন এখনো সিগারেট খান, আপনি কেন এখনো নামাজে যান না? মনে কি হয় না যে আমার মরতে হবে? এই হাতি কুমরুলের, এই সিরাজগঞ্জের হাতে কুমরুলের মরে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমি আর আপনি আজকে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবো, এই গ্যারান্টি আমার আছে নাকি? এই গ্যারান্টি আমার নাই। আপনি আসলে বাড়িতে যেতে পারবেন সেই গ্যারান্টি আপনারও নাই, আমারও গ্যারান্টি নাই, আপনারও গ্যারান্টি নাই। গ্যারান্টি যেহেতু নাই, কিন্তু একটা জীবনের গ্যারান্টি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দারে, তোর জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এই জীবন থেকে পরকালে তোমার যেতে হবে, এরপরে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ওইটাই হলো আসল জীবন। আসল জীবনের জন্য কিছু করলেন না, এই জীবনের শেষ আছে। বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা পয়সা জমালেন, এখন যেদিন নতুন বিল্ডিং করছেন, ওই দিন যখন বিল্ডিং গিয়া পা দিবেন, আপনি দেখলেন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আপনি বলেন, মালাকুল মউত আমার একটু সময়ের জন্য, একটা মিনিটের জন্য বাড়িতে একটু ঘুরে আসার সুযোগ কি দেওয়া যায় না? আজরাইল বলবেন, না না, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে গেছে, 8 সেকেন্ড দেরি আর করা হবে না, এখনই সময়, বাড়িতে ঢোকার সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেয় নাই। এই কথা যদি বলে, আপনি কি 1 মিনিট সময় পাবেন নাকি? সময় নাই, সময় নাই। আমার বন্ধুরে, আমার মুরব্বী বাবা জিরারে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পরীক্ষা করার জন্য পাঠালেন, আপনারে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। এই মউতের কথা আল্লাহ আগে বললেন, এর 2টা কারণ। জোরে বলেন, কয়টা কারণ? 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, আগে আমরা ছিলাম মৃত। মৃত মানুষ দুনিয়াতে জন্ম নেয় কি নেয় না? দুনিয়াতে যদি মৃত লাশ জন্ম নেয়, ওইটা কি বাপ মা রাখে নাকি? ওইটা দাফন করে দেয়, ওইটা মাটিতে পুঁতে দেয়। কারণ কোনো দরকার নাই যে স্ত্রীর জন্য আপনি এত পাগল। এই স্ত্রীকে যদি আপনি বলেন, স্ত্রী রে, আমার ছাড়া তুমি একটা দিন একটা রাত থাকতে পারো না, আমি তোমার জীবনে কি না দিলাম। ওই স্ত্রী রে, আমারে তুমি একটা রাত তোমার সাথে থাকার সুযোগ করে দিবা। স্ত্রী বলবে, মরার পরে তোমার কোনো জায়গা নাই। আর যদি বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার আমি অনেক ভালোবাসি, মরার পরে আমি তোমার জায়গা দেব। কিন্তু দেখা যায় না, না, পৃথিবীর কোন স্ত্রী কোন স্বামীর মৃত্যুর পরে আর জায়গা দেয় না। পৃথিবীর কোন মা বাপ তার সন্তানদের মৃত্যুর পর জায়গা দেয় না। পৃথিবীর কোন সন্তান তার মা বাবার মৃত্যুর পর জায়গা দেয় না। কারণ জানে, আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে, মানে এক জায়গা ছেড়ে আব্দুর রহমান আরেক জায়গায় চলে গেল। আব্দুর রহিমের ইন্তেকাল হয়ে গেল। আব্দুর রহিম ইন্তেকাল করে দুনিয়া থেকে কবরে চলে গেছে। তার খালি ডাব্বার কোনো দাম নাই, খালি ডাব্বা রাখলে এটা পচে যাবে, গলে যাবে, আমার বাড়িঘর নষ্ট হয়ে যাবে। মূলত বাড়িঘর তো তার না, বাড়িঘর তো আপনার। কিন্তু বাড়িঘর আপনার কি হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে সম্পদের কোনো কাজ আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ভালো একটা অন্তর যদি থাকে, ওইটা কাজে আসবে। এই জন্য মুসলমান, এই দেহের জন্য দুনিয়াতে বাড়িঘর কম বানায়া আখিরাতের জন্য বাড়ি বানানোর দরকার আছে না নাই? আখিরাতে ঈমান নিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে কম ঈমান যার হবে এই দুনিয়ায় পরীক্ষায় দিয়া যারা 33 নম্বরে পাস করে, এরাও তো পাস। এরকম কম পাস
কম পাস যারা করবে, কম নাম্বার যারা পাবে, এদের ঈমান হচ্ছে সবচেয়ে কম ঈমান। এই পৃথিবীতে যার সবচেয়ে কম ঈমান হবে, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তারে জাহান্নামে পুরানো হবে, কত কোটি কোটি বছর সে জাহান্নামে জ্বলবে, এটা আমরা বলতে পারি না, এটা আমার আল্লাহই ভালো জানে। এবার সেই ব্যক্তি জাহান্নাম থেকে আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, আল্লাহ গো, জাহান্নাম থেকে কি আমার একটু মুক্তি দেওয়া যায় না? আমার জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নাম থেকে বের করে আনবেন। জাহান্নাম থেকে বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, এখানেও আমার ভালো লাগে না, আল্লাহ জান্নাতের একটু কাছে কি আমার নেওয়া যায় না? আল্লাহ বলবেন, এটাই তোর শেষ আবদার। এবার বান্দা ডেকে বলবে, আল্লাহ, এটাই আমার শেষ আবদার। অনেক লম্বা ঘটনা, একটু একটু করে বান্দা আগায়। এবার বান্দা জান্নাতের কাছে যাওয়ার পরে বান্দা শুনতে পারবে জান্নাতের ভিতরে কিচিরমিচির আওয়াজ হয়, পাখির আওয়াজ হয়, কত সুন্দর আওয়াজ, যেই আওয়াজ জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই, যে নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই, যে নিয়ামত কোনোদিন কোনো মন অন্তর কল্পনা করে নাই। এত সুন্দর আওয়াজ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমারে কি একটু জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া যায়? যাব, আবার আমি বের হয়ে চলে আসব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলবেন, বান্দারে, তোর যাওয়ার সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, কিন্তু তুই আবার বের হয়ে যাবি তো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি বের হয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার একটু ঢোকার সুযোগ দিবে। যখন ঢোকার সুযোগ দিবে, তখন দেখেন এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন হাসির হাদিস। কিসের হাদিস? হাসির হাদিস। কারণ এই বান্দাটা এমন একটা কথা বলবে যে কথাটা শুনে আমার আল্লাহ নিজেই হাসবে। কোন সুবহানাল্লাহ। দেখেন, আমার আল্লাহ হাসবে। এবার বান্দা বলে, আল্লাহ, আমার সবচেয়ে কম ঈমান, মানে আর কোন ঈমানদার জাহান্নামে নাই, ওই সবচেয়ে সবার শেষে বের হলো এবং সবার শেষে জান্নাতে ঢুকলো। এবার এই লোকটাকে যখন আল্লাহ ঢোকার পারমিশন দিয়েই দিল, কিন্তু কথা ছিল কি, যে লোকটা আবার জান্নাত থেকে বের হয়ে যাবে। ছিল কি ছিল না? ওয়াদা ছিল। কিন্তু বান্দা এবার জান্নাতে যাওয়ার পরে এখন আর বের হয় না। সুবহানাল্লাহ, জোরে করো। আমার আল্লাহকে, কিরে বের হস না কেন? এবার বান্দা ডাক দেখো, আল্লাহ, আমি যদি বের হয়ে যাই, তুমি বলো তো, আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার দাম বেশি? দামটা কার ওয়াদার দাম বেশি? আল্লাহর ওয়াদার দাম বেশি। আল্লাহ, আমি তো জীবনে কত ওয়াদা ভঙ্গ করছি। আয় আল্লাহ, আমি তো বান্দা, তাও ইমানদারদের ভিতরে সবচেয়ে কম ঈমান আমার। আর তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ, আমার আর সম্মানের কি আছে? আমি নাপাক পানি থেকে তৈরি হয়েছি, জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়েছি। আল্লাহ, এরপরে জান্নাতে আসলাম, আমি আর আমার দাম আর আছি বা কতটুকু? আল্লাহ, তুমি বলো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার? আল্লাহ কয়, আমার ওয়াদার দাম একটু বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ওয়াদা রাখতে গেলে তোমার ওয়াদা ভঙ্গ হবে, তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াদা যদি রাখতে চাই, আমি যদি জান্নাত থেকে বের হয়ে যেতে চাই, তোমার একটা ওয়াদা ছিল, এটা ভঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমার ওয়াদা কোনটা? দেখেন, ওয়াজ মাহফিল শুনলো লাভ আছে। ওই বেটা এটা জানে, এটা শুনছে, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক কাউকে যদি একবার জান্নাতে দেয়, আল্লাহর ওয়াদা হচ্ছে আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করে দেবে না। সুবহানাল্লাহ ধরে কোন। আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তাআলা, জান্নাতে আমি এসেছি, তুমি যদি আমার বের করে দাও, আমি হয়তো বের হয়ে যাব, আমার ওয়াদা রক্ষা হতে পারে। কিন্তু কত ওয়াদা ভঙ্গ করলাম, এই জন্য জাহান্নামে জ্বললাম। কত ওয়াদা ভঙ্গ করিয়া আজকে চলে আসলাম জান্নাতের ভেতর পর্যন্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ তাআলা, তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো, আয় আল্লাহ, তুমি না বলছো জান্নাতে ঢুকলে আর বের করতে দিবা, কাউকে বের হতে দিবা না, কেউ বের হবে না। এখন আমি বের হয়ে গেলে তোমার কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আল্লাহ, আমি বেশি বড় একটা জান্নাত চাই না, আমি থাকার জন্য একটা ঘর আমারে তুমি দাও, ছোট্ট একটা ঘর।
আমার আল্লাহর যখন এই কথা বলবে, আল্লাহ আমার আমার আছে কি, আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেলে তাহলে তো তোমার ওয়াদা ঠিক থাকবে, আর তোমার ওয়াদা ঠিক থাকুক ওইটাই আমি চাই। আমার কি আর সম্মান আছে? তোমার তো সম্মান, সম্মান তো একমাত্র তোমারই সম্মান। এবার আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাবেন, হাসবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই এমন একটা কথা বলেছিস যে কথার কারণে আজকে তোকে আমার জান্নাত দিয়েই দিতে হবে। সুবহানাল্লাহ। তুমি বান্দা শুনে, দুনিয়ার সাধারণ কোন জায়গা আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে দেব না। এই যে দুনিয়াটা আছে, এই যে দুনিয়া, তার সবচেয়ে কম ইমান, ইমানটা স্পিডটা দুর্বল, একেবারে কম, এর চেয়ে কম ইমান আর কারো নাই। এখন আল্লাহ বলবেন, বান্দারে তোর সবচেয়ে কম ইমান, এই জন্য দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে হাদিয়া দিয়ে দিলাম। এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দিবে। কি মনে করেন ওই জান্নাত মানে ঘুমামো, ফজর নামাজ পড়তাম না, আল্লাহ দিয়ে দিবে এমনি নাকি? এমনি দিয়ে দিবে আল্লাহ। আমাদের দেশের মানুষ কি মনে করে জানেন? ওই বাপের ঘর থেকে মুসলমান হয়েছে তো এমনি মনে জান্নাত পেয়ে যাবো। আর এখানে এমন একটা লোক আপনি মনে খুঁজে পাবেন না যে মনে করে যে আমি জাহান্নামী। ও মনে, সবাই মনে করতেছে আমি তো জান্নাতের গিয়েই বসে রয়েছি। শেখ হাসিনাও তো মনে করে যে আমি জান্নাতি হয়ে গেছি। হ্যাঁ, 10 জন মহিলার মধ্যে মনে করে আমিও একজন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, কষ্ট হচ্ছে আপনাদের? কেবল মাত্র 11:15 বাজলো, তার 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? দেওয়া যাবে তো? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না। এই মাহফিলে গিয়া হুটহাট করে চলে যাওয়া, এরপরে আবদার না রাখা, এগুলো আমি না। অনেক আগে যাই, আমার যুবক ভাইরা আইসে 400-500 সেলফি তোলে, এরপরে মুসাফা, এরপরে খাওয়া দাওয়া, মত বিনিময়, স্টেজে উঠা, একটু খুতবা, কোরআন তেলাওয়াত, এরপরে আলোচনা, এরপরে গজল, এরপরে আজান, এরপরে কালেকশন, কত যে নানান ধরনের পর্ব আমার আছে। আর তাই বাকি রেখে যাব না, সব শেষ করেই যাব বলি ইনশাআল্লাহ। আর এই বয়সে যদি না করি কবে করবো? ঠিক না বেঠিক? যে আমির হামজা সাহেব খালি অসুস্থ হয়ে যায়, আসলে খুবই অসুস্থ। আমার সাথে দেখা হয়তো আমির হামজা সাহেব মানে এমন শাস্তি দিছে, বেটার অবস্থা এখন খারাপ, শৈলী চলে না। আমাদের তো জেলখানায় 3 বছর রাখে নাই, তাই তো আমাদের খবর হয়ে যায় এখনই। আর আমির হামজা সাহেব 3 বছর রাখছে, এখন স্টেজে উঠলেই দেখা যায় হুট করে অসুস্থ হয়ে যায়, স্ক্রিনে উঠলে পড়ে যায়। তো যাই হোক, যারা মজলুম আলেমে দিন, আল্লাহ এদেরকে সুস্থতা দান করেন। এক সময় আবার কবে কোন বয়স আসে আর কোন জেল খাটতে হয় আবার কবে জানি না। তো দেশের যে পরিস্থিতি জানি, বুঝি না কিছু। দেশ কিন্তু এখনো পরিপূর্ণ ঠিক হয় নাই। নাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হলো কিভাবে? বাংলাদেশে এই হত্যার জবাব দিতেই হবে, ঠিক না ঠিক? এই স্কুলের দেওয়ার শব্দ হয়ে যেত না। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকবে, কোন রাষ্ট্রদ্রোহী, কোন জঙ্গিবাদের গোষ্ঠী নিরাপদে থাকবে না। বাংলার মুসলমান জেগে গেলে তোদের একটা রক্ষা হবে না। দিল্লি বা মুরগি পারে গিয়ে তোদের পালাতে হবে, ঠিক না ঠিক? আজ এখনো বিচার হয় নাই, কিন্তু এই ইস্কন হলো একটা সাপ। ওই সাপের লেন্দাটা হলো বাংলাদেশে, আর ওই সাপের মাথাটা হলো দিল্লিতে। এগুলা বন্ধ করার জন্য শুধু তাদেরকে জেলখানায় ডাব খাওয়াইলে হবে না। গরুর রশি যেমনি বাঁধছেন আলেমদেরকে বাধা হয়েছিল, ওইভাবে এই কি দাস জানো, হ্যাঁ, তন্ময় চিন্ময়, এমন নাম, ওরে আল্লাহ, এই চিন্ময় কুমার দাস, তারে আপনার ডাব খাওয়াচ্ছেন কেন? চিন্ময় কুমার দাসকে গরুর রশি দিয়ে ঝোলাইয়া বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার মানুষের পেটান, ঠিক না ঠিক? কারণ সে শিশু ধর্ষণ করেছে, সে জঙ্গিবাদী গোষ্ঠীর একজন নেতা। সে বাংলাদেশে হিন্দু নিরাপদে থাকবে, কোনো সমস্যা নাই, খ্রিস্টান নিরাপদে থাকবে, সমস্যা নাই, বৌদ্ধ নিরাপদে থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নিরাপদে থাকতে পারবে না। এদেরকে মানুষের সামনে, আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা শহীদ করে দিল, এদেরকে বাইতুল মুকাররমের সামনে লোহার রশি বেঁধে এদেরকে জনমের মতো শাস্তি দেন। আর স্পষ্ট কথা বাংলাদেশের মুসলমান সিরাজগঞ্জের মাটি থেকে আজকে বলতে চাই, স্পষ্ট কথা হলো
বাংলাদেশে এই যে বাসগুলো আছে শ্যামলী বাস, শ্যামলী বাস আপনারা দেখেন নাই? ওইটা হলো স্কুলের বড় একটা লিডার। এই শ্যামলী বাসের কোন টিকিট আর বাংলার মুসলমান কাটবেন না, বন্ধ করে দেন। কার টাকা দিয়া বাংলার মুসলমানকে কোবায়? কার টাকা দিয়া? আমার টাকায় টিকিট কাটে আমি বাংলাদেশে শ্যামলী বাসে চলি, আর ওই টাকা দিয়ে আপনার এই সূত্র অনেকে জানেন না, ওই যে শ্যামলী বাসের মালিক, ওই মালিক চায় বাংলাদেশকে হিন্দুত্ববাদী কায়েম করতে, এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কায়েম করতে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তা হতে দেব না, আমরা তা হতে দেব না। বাংলাদেশে যে সমস্ত হিন্দু, যে সমস্ত জঙ্গিবাদ, যে সমস্ত নাস্তিকগুলোর কোম্পানি আছে, বাস আছে, ট্রাক আছে, এরপরে কাদিয়ানির কোম্পানি আছে, এই সমস্ত কোম্পানিগুলো বাংলার মুসলমানদের বন্ধ করে দিতে হবে। রাজি আছেন না নাই? এরপরে ইসকনের ব্যাপারে আমার শেষ কথা হলো, বাংলার জমিন থেকে ইসকনকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে। আর ডক্টর ইউনূস সাহেব যদি আপনি নিষিদ্ধ করতে না পারেন, আমরা তরবারি নিয়ে মাঠে নামবো, কেউ ঠেকাতে পারবে না, মুসলমান পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বী যে শুনেন, ভালো করে লক্ষ্য করে শুনেন, এই দেশের ভিতরে কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আমির জামাত শফিকুর রহমান সাহেব বসেছিলেন। শেষ কথা হয়েছিল এটা যে রাষ্ট্রদ্রোহী যদি কেউ হয়, যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে, সে ব্যক্তি কোন ধর্মের তা আমাদের দেখার বিষয় না। রাষ্ট্রদ্রোহ বানায়া, রাজাকার বানায়া আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হয়েছিল। ভালো খাবার দেওয়া হয় নাই, ভালো কাপড় দেওয়া হয় নাই, ভালো একটা তুষক ল্যাব দেওয়া হয় নাই। আর আজকে তাদেরকে কিসের ডাব খাওয়ান, কিসের খাবার খাওয়ান? পচা ভাত বানায় এদেরকে খাওয়াবেন, মাছের কাঁটা আর গরুর হাত দিয়ে যে পড়ে থাকবে খাওয়ার পরে ওইগুলো তাদেরকে দিবেন, কুকুরের মতো ধরে ধরে পিটাবেন তাদেরকে। কেন এদেরকে জামায়াত করতেছেন? কোন জামায়াত চলবে না। আর যদি অচিরেই যদি এই দেশে ইসকন নিষিদ্ধ করা না হয়, তাদের ফাঁসি কার্যকর না করা হয়, তাহলে বাংলার মুসলমান ভালো করে জানে কিভাবে এই শাস্তি আদায় করতে হয়। আমার দেশে 95% মুসলিম, এই দেশে মুসলমানদের শহীদ করে দেওয়া হবে, আর আমরা আঙ্গুল সুজবু, তা হতে পারে না। কুকুরের মতো ধরে ধরে পিটাবো এক একটাকে, ঠিক না বেঠি? আমরা মুসলমান, এখন আর ওয়াজ করার সময় নাই, ওয়াজ কার করবো না, ওয়াজ বন্ধ করে দেব, ইসকনের দেওয়া জঙ্গিবাদীদের বিচার করেই ছাড়বো বাংলার জন্য, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সন্ত্রাসী জঙ্গিবাদী এরা দিল্লিতে বসে বসে এই স্বৈরাচার হাসিনা এই চিন্ময় কুমার দাসের পক্ষে সে স্ট্যাটাস দেয়। নাউজুবিল্লাহ বলেন। এবার বুঝছেন তো সে কি? বুঝছেন তো? বুঝে আসেন। বুঝে তো আসে না। সম্পর্ক কোন মুসলমানের সাথে যার নাই, সম্পর্ক খালি খালি হিন্দুদের সাথে সম্পর্ক, আর জঙ্গিবাদের সাথে সম্পর্ক রেখে এতদিন পর্যন্ত এই জঙ্গি গোষ্ঠীগুলো এরা চালাইছে। আর জঙ্গিবাদী খুঁজছে এসে মাদ্রাসার ভিতরে, জঙ্গিবাদী খুঁজছে মসজিদের ভিতরে। ইমাম সাহেব ছুরি নিয়ে গেছে কুরবানি দিতে গরু, আর তারা কয়টা নাকি ছুরি দিয়ে নাকি আমরা নাকি জঙ্গিবাদী, জঙ্গি গোষ্ঠী আমরা ছিলাম। এখন তো প্রমাণ হয়ে গেল জঙ্গির গোষ্ঠী আমরা, জঙ্গির গোষ্ঠী তোরা। আমরা ভালো মানুষ, এই জন্য এখনো বাংলার জমিনে থাকতে পেরেছি, আর তোরা জঙ্গির গোষ্ঠীর জন্য এখন তোদের জায়গা বাংলার জমিনে হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার? আল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিব, আমি দেরি করব না, আলোচনা আমার শেষের দিকে যাবে। তবে আমি কিছু কথা বুঝাই দিতে চাই। এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা না, আমরা হলাম গোলাম। এখানে আমাদের গোলামের মতো চলতে হবে। আমার মালিক, আপনাদের মালিক কে? সে আল্লাহর আইন আমাদের বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আজকে আমরা নামাজে মানি, রোজায় মানি, হজে মানি, জাকাতে মানি, কিন্তু আমার এই গতকালকে এই দিনাজপুরের এক লোক বলল, হুজুর রাজনীতি খালি বললেন না। আমি বললাম, রাজনীতি কোরআনে থাকলে তো আমি বলবো, নবী রাজনীতি করলে আমি করব,
আর আমরা ভালো করে শুনে রাখেন, সিরাজগঞ্জের মুসলমান আলেমরা যদি রাজনীতি না করে আগামীতে আবারও স্বৈরাচার আসবে, আগামীতে আবারও জালেম আসবে, আগামীতে আবারও ভারতের দালাল আসবে, আবার আল্লামা সাঈদীর মতো আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেবে, আবার আল্লামা মামুনুল হকের মতো আলেমদেরকে জারে নিয়ে যাবে। এই জন্য আমাদের রাজনীতি করতে হবে, বাংলার প্রধানমন্ত্রী আলেমরাই হবে আগামীতে, ঠিক না ঠিক? কারা কারা চান আলেমরা বাংলাদেশের প্রেসিডেন্ট হোক? দুহাত আল্লাহ উঠে দেখেন কোরআনের আইন যারা যারা চান। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলোর সব কিছুর মালিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য কিছুদিনের জন্য মালিকানা দিলাম, কিছুদিনের জন্য ক্ষমতা দিলাম। ক্ষমতা পেয়ে এটা মনে করা যাবে না 41 সাল আর 71 সাল আর 72 সাল মনে করা যাবে না। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চাইলে তোমার ক্ষমতা দেব, আমি আল্লাহ চাইলে আবার তোমার নামায়া দেব। আর ক্ষমতা পাওয়া আর ইজ্জত পাওয়া কিন্তু এক জিনিস না। 16 বছর ক্ষমতা, এখন আর ইজ্জত নাই। আর আমরা আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি না নাই? এখনো মানুষ আমাদেরকে কলেজে দিয়ে ভালোবাসে। কেন? আমরা কোরআনের পক্ষে আছি, আমরা আল্লাহর পক্ষে আছি। এটাই হলো আল্লাহর ইজ্জত দেওয়ার সিস্টেম। আমার একজন বলছে যে তোমার এলাকায় তুমি এমপিতে দাঁড়াবে নাকি কখনো? আমি বলছি কিসের এমপিতে দাঁড়াবো, এখন যেভাবে আছে অনেক ভালো আছে। এমপি মন্ত্রীরা আমার সম্মান করে, আমি এমপি মন্ত্রীর কাছে আমার যাওয়া লাগে না, এমপি মন্ত্রী আমার কাছে আসে। আলহামদুলিল্লাহ বলেন। এটাই তো সম্মান। সম্মান তো মানুষের উপর দিয়ে দিলে ওটা সম্মান হয় না, সম্মান দিতে হয় ভিতর থেকে, ঠিক না বেঠিক? সম্মান দিতে হয় অন্তরের কলেজা দিয়ে সম্মান দিতে হয়। আর এই কলেজা দিয়ে বাংলাদেশের মানুষ আলেমদেরকে যতটা সম্মান করে এমপি মন্ত্রীকে এত সম্মান করে না। সম্মান করেন আপনি বাইরে দিয়ে সম্মান করতে পারেন, ভিতর দিয়ে গিয়া কয়টা মরে না কি লেগে খাটাইটা, ঠিক না ঠিক? মরলে খুশি হইতাম। আর আমরা আল্লামা সাঈদী বেঁচে থাকার জন্য মানুষ দোয়া করেছে, আল্লামা আহমদ শফী মরে গেছে মানুষ এখনো দোয়া করে, আল্লামা জুনায়েদ বাবুনগরী মরে গেছে মানুষ দোয়া করে, নূর হোসেন কাসেমী মরে গেছে মানুষ দোয়া করে, কাদের মোল্লা মরে গেছে মানুষ দোয়া করে, মতিউর রহমান নিজামী মরে গেছে মানুষ দোয়া করে। কেন দোয়া করে? আর তোদেরকে মানুষ প্রতিদিন বকে, তোরা দিল্লি গিয়ে বসে আসছস, তোদেরকে গ্রামের প্রত্যেক দিন মানুষ তোরে বকে যে স্বৈরাচার গেছে, আল্লাহ এই দেশটা এখন রহমত নাজির হইছে। এই জন্য যতদিন বাঁচবো আমরা আল্লাহর কোরআন নিয়েই বাঁচবো, মরলে আল্লাহর কোরআন নিয়েই মরবো। সূরা মুলুক যারা প্রতিদিন প্রতি রাতে তেলাওয়াত করবে এশার নামাজের পর, নবীজি বলেছেন কবরে যাওয়ার পরে এই সূরা মুলুক তাদের জন্য কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তাআলা এই কোরআন শরীফে সূরা মুলুকের কথা বলছি, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলুক আল্লাহর সাথে যারা করবে, যারা বুঝেন তো, মানে বান্দার লিস্টি হয়ে যাবে জাহান্নামের লিস্টেতে। আর সূরা মুলুক ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটা প্রতি রাতে আমি সূরা মুলুককে তিলাওয়াত করেছে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে বান্দা জাহান্নামে যাবে। বান্দা যতই গুনাহগার হোক না কেন, বান্দা প্রতি রাতে আমারে ভুলে নাই। আজকে কোরআনও আমি বান্দাকে বলতে পারি না, জান্নাতে যতক্ষণ পর্যন্ত তারে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। একটু বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের প্রেম নিয়ে মহব্বত একটু বলেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে চোখ রাখবেন কোথায়? মানবেন আল্লাহর কোরআন। রাজি আছেন? রাজি আছেন না নাই? আল্লাহর কোরআন যদি মেনে নিতে পারেন, এই বাংলাদেশের ভিতরে আল্লাহর কোরআন আইন যদি চালু হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআন আইন হলো চোর চুরি করলে তার হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও, এটা কার আইন? আর চোর চুরি করলে জেলে ঢোকাও, এটা হলো ব্রিটিশের আইন। আমরা মানবো কারটা? আমরা আল্লাহরটা মানবো, কিন্তু আল্লাহরটা মানতে গেলে রাজনীতিতে যাওয়া লাগবে। দেশে যদি আমি ক্ষমতায় না থাকি, আমি যদি এখন বিচার যারা করে এরা তো বলবে যে চোর চুরি করছে জেলে দাও। এখন আমি যদি বলি যে এই জজ সাহেব আপনি যে বিচারটা মানি না, আপনি বলবেন ওরে শুদ্ধ অ্যারেস্ট করো, বলবে না? এখন তো জজ সাহেব নামাজ পড়ে, নামাজের সময় হয়ে গেলে পরে ইমাম সাহেব যদি দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু না পড়ে যদি উঠা যায়, 4 রাকাত জোহরের নামাজ মনে করেন, তখন জজ সাহেব নামাজের ভিতরে গিয়ে উনি নিজেও লুকমা দেয় না? আল্লাহু আকবার বলে লুকমা দেয়। কিন্তু উনি যদি ভুল করে, ওনার লুকমা দিতে গেলে পরে বলে ওনারা জেলে দাও। কেন? আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই। আল্লাহর কোরআন আজকে থেকে বাস্তবায়ন যদি শুরু হয়ে যায়, একটা চোরের হাত যদি মিডিয়ার সামনে কেটে দেওয়া হয়, দেখবেন কালকে থেকে চুরি ডাকাতি কমে যাবে। যে চুরি করলে এখন আর জেল দেওয়া হবে না, হাতটা কাটা দেওয়া হবে। নবী বলেন আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে, এই মদিনার প্রেসিডেন্ট আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার মেয়ে ফাতিমা যদি এই মদিনায় চুরি করে, আমি মানুষের সামনে ফাতিমার হাতটাও কেটে দেব। আল্লাহু আকবার বলেন। কি প্রেসিডেন্ট ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে মদ খাওয়ার অপরাধে 80টা বেত্রাঘাত দিকে তাকে মেরেই ফেললেন, চলে গেল পৃথিবী থেকে। তারপরে ও নিজের ছেলেকে মাফ করছে? আর আমাদের দেশের এই নেতাগুলো যেগুলো ছিল, এগুলো নিজের একটা সুরের লিডার ছিল, এগুলো আরেকজনের বিচার করবে কি? এক একটা বিচারক সুরের, এক একটা বিচারক ঘুষ খুলে লিডার ছিল, এগুলো কি বিচার করবে? হ্যাঁ, যে সালমান এফ রহমান, এগুলা তো দেখছেন না, দাড়ি কাইটা এরপরে পালাইতে দিচ্ছে। আল্লাহ কয় পালাবি, তুই পালাবি কোথায়? তার আমি আল্লাহ ধরাই দেবো। নাইলে এমন স্যার আবার চিনি কেমন? আমি তো চিনতেছি না। আল্লাহ কয় তুই পালাবি, আমি ধরাই দেবো, তোরে বাঁচানোর ক্ষমতা কারো নাই। ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহর কোরআন আইনটা, আল্লাহর গোলামিটা শুধু কি মসজিদে চলবে না, রাষ্ট্রেও চলবে? রাষ্ট্রেও চলতে হবে। তাহলে কেউ যদি মদ খায় তাকে 80 বেত দিতে হবে। 80টা বেত যদি জোরে জোরে দেওয়া হয়, দেখবেন মদ খাওয়া কমে গেছে। আজকে আমার দেশে ইন্ডিয়ার বর্ডার দিয়ে লক্ষ লক্ষ ইয়াবা দৈনিক ঢুকে। ঠিক না বে ঠিক? সেই আবার সন্তান খায়, এক একটা ইয়াবাকুর সন্তান যদি এক একটা ঘরে থাকে, ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যায়। আজকে সেই ইয়াবা দেশে ঢুকতেছে, এগুলা বন্ধ করবে কে? ওটা বন্ধ করলে তো ইয়াবার পার্সেন্টেজ সে পাবে না। কানাডায় বেগম পাড়া বানাতে পারবে না, চুরি করতে পারবে না। এই জন্য আল্লামা সাঈদী বলেছিলেন, কোরআনের পক্ষে কথা বলতে গেলেই, কোরআনের পক্ষে আইন করতে গেলেই বড় বড় বোতল খাওয়া যায় না, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না। আপনি রাজনীতি নিষিদ্ধ করেন, আপনি নিষিদ্ধ করেন, সুরকে জেলে দেওয়ার কথা বলেন, হাত কাটা নিষিদ্ধ করেন, মদ পান করলে 80 বেত দিতে নিষিদ্ধ করেন। কেন? আপনি নিষিদ্ধ করতে পারেন না, ইয়াবা দেশে ঢুকতে পারবে না। এই দেশের সোনার ছেড়া টেন্ডারবাজি করতে পারবে না। এইগুলো নিষিদ্ধ করতে পারে না। নিষিদ্ধ করতে কোনো জিনিস পায় না। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বালেক হয়ে যাওয়ার সাথে যদি বিয়ে দিয়ে দিবেন। এই বিয়ার আইন ব্রিটিশ করেছে, এই জন্য দেশে জিনা বেড়েছে। আজকে যদি আগে যদি দেশে যদি এই দেশে যদি বিয়ার আইন সহজ হয়ে যেত, তাহলে জিনা দেশে বন্ধ হয়ে যেত। কিন্তু এখন বিয়া সহজ না জিনা সহজ? বিয়া কি সহজ না কঠিন? ওরে বাবা রে বাবা, বিয়া করতে গেলে তার কয়টা ফ্ল্যাট আছে, কয় কাঠা জমি আছে,
ওরে ছেলে দেখতে দেখতে ওর মেয়ে মনে হয় আকাশ থেকে কেবলমাত্র পড়ছে, মেয়ে মনে হয় দুধে তুলসী পাতা ওইটা। আবার মেয়ে দেখতে গেল, যৌতুক আছে না নাই, খালি ছেলেদের পক্ষে কথা বলবো না, মেয়েদের পক্ষে বলতে হবে। দুই গ্রুপেরই দোষ আছে, দোষ এক গ্রুপের দেওয়া যায় না, ঠিক না বে ঠিক? যৌতুক ছাড়া বিয়া করে না, কয়েকদিন জাটার বাড়ি দেয়। তুই বাপ কথা শুনস না কেন? কয় কি সে কথা শুনবো রে? 42 ইঞ্চি টিভি যখন আমার বাপ তোকে দিয়েছিল তখন কি করেছিলি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য যৌতুক নেওয়া বন্ধ করতে হবে। আপনি হালালের মাঝে হারাম ঢুকাবেন, ওই হারামে কোনোদিন আরাম থাকতে পারে না। এই জন্য বিয়াকে সহজ করেন আর জিনাকে বন্ধ করেন। আজকে আমাদের দেশে জিনা করতে কি লাগে? কিচ্ছু লাগে না। ছেলে কয় তুমি কি রাজি, মেয়ে কয় কে করে কাজী, চলো দুইজন যাই। এরপরে শুরু হয়ে যায় খেলামেলা। আর ওই বেটা জিনা যদি করে তাহলে বিয়ে করে তো কোনো শখই থাকে না। এই জন্য আজকে এত পরকিয়া, আর দেশে বিয়ে হইলে বিয়ে টিকে না। কেন টিকে না? এই সমস্যার কারণে। জিনা সহজ হয়ে গেছে। জিনা যদি কঠিন হয়ে যেত, বিয়েটা যদি সহজ হয়ে যেত, এই দেশে আজকে বাবা মা তো বুঝে না, চিন্তা করে ছেলে কি খাওয়াবে। আর খাওয়ার মালিক আপনি না, আপনার ঘরে মেয়ে থাকলে আপনি কি খাওয়াতেন? এই জন্যে এই রিজিকের মালিক আমার আল্লাহ। রিজিকের মালিক কে? এই দুনিয়ায় মানুষ পাঠানোর 50,000 বছর লাগে আল্লাহ রিজিক লোহে মাহফুজে লিখে রেখেছেন। আমি কি জানতাম নাকি যে আমি এক এক মাহফিল করবো আমার 50,000 করে টাকা দিয়ে? আমি জানতাম নাকি এটা? আমি তো ভাবছি হয়তো এরকম চাকরি করবো, হয়তো আমি 10,000 15,000 বেতন পাবো মাসে। এখন দেখি আল্লাহ দৈনিক 1 লাখ করে দেয় আমার। আলহামদুলিল্লাহ কোন? তো কার রিজিক আল্লাহ কেমন লিখছে আপনি বুঝবেন না তো। আপনি আল্লাহর জন্য পাগল হন। মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার এই দুনিয়াতে শান্তি, পরকালে আপনার মুক্তি হবে। আল্লাহরে মানবেন না, কোটি টাকা থাকতে পারে আপনার খাবার রুচি হবে না, কোটি টাকা থাকতে পারে আপনার ঘুম হবে না, কোটি টাকা থাকতে পারে 10 পদ খাবার রাখবে আপনার, আপনি খাবার খেতে পারবেন না, আপনার ছেলে কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে না, শান্তি আপনি পাবেন না। আর আপনি আল্লাহর প্রেমে পাগল হন, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পড়ে ঘর থেকে বের হন, আপনি খাবার খাবেন চাপার ভর্তা দিয়া, খাবার খাবেন আলু ভর্তা ডাউল দিয়া, ভিতরে শুধু শান্তি আর শান্তি থাকবে। যারা পেরেছে আল্লাহর প্রেমে পাগল হইতে, তারাই বুঝতে পেরেছে, ঠিক না বে ঠিক? তারাই বুঝেছে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, দুনিয়ার 50-60 বছর চলতে গেলে আর কি লাগে? আর পরকালে যদি ঈমান হারা হয়ে কবরে যান, আল্লাহর গোলামি করে না করে যদি কবরে যান, বিপদে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মালিক, তুমি গোলাম। আমার গোলাম হয়ে যারা দুনিয়াতে গোলামি করবে, 5 ওয়াক্ত আজান যখন হয়ে যাবে, আমার দোকান বন্ধ, আমার ঘুম বন্ধ। দুনিয়াতে ঘুমাইতে তো ভালো লাগে একটু, তবে কবরে গেলে একটা মানুষ সর্বনিম্ন 40,000 বছর ঘুমাবে। কত হাজার বছর? আপনি কয় ঘন্টা ঘুমান, ফজর নামাজ কাজা করেন? আপনি কবরে ঘুমাতে চান না দুনিয়াতে ঘুমাতে চান? কবরে ঘুমাইতে চাই। আর যদি কবরে ঘুমাইতে না পারেন, তাইলে কিন্তু সাধারণ বসে থাকতে দিবেন আপনারে। কবরে ঘুমাইতে না পারলে এমন এমন সাপের সবল দেবে, 99টা সাপ থাকবে, এক একটা সবল দেবে, আপনি 70 গজ নিচে চলে যাবেন। এক একটা বাড়ি দিবে আগুনের হাতুড়ি দিয়া। ওই আগুনের হাতুড়ি কেমন? নবী বলেন, উহুদ পাহাড় বাড়ি দিলে উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। 8 মাইল লম্বা উহুদ পাহাড়। তাহলে আপনি 3.5 হাত বডি, আপনাকে বাড়ি দিয়ে আপনার অবস্থাটা কি হবে? সহ্য করতে পারবেন? পারবেন না। এরপরে যেই ফেরেশতা আপনি কাঁদবেন, ফেরেশতা থাকবে অন্ধ, ফেরেশতা থাকবে বধির। আপনি বলবেন, ফেরেশতা আমার একটু ছাড় দাও, ফেরেশতা তো শুনবেই না, আপনার ছাড় দিবে কোন জায়গা থেকে? মানুষ দুনিয়াতে মারলে পরে মাফ চাইলে মাফ করে দেয়, কারণ মানুষের মনে মায়া লাগে, দেখে তার রক্ত বের হয়ে গেছে, হ্যাঁ, তারে মারছে, গালে দাগ হয়ে গেছে, মায়া লাগে। কিন্তু ফেরেশতা চোখে দেখবে না, আযাবের ফেরেশতা চোখে দেখবে না, কানে শুনবে না, চিল্লাবেন শুনবে না, কাঁদবেন দেখবে না, আপনাকে মাফ করার কোনো সুযোগ নাই। এই জন্য বাবাজিরা, দুনিয়াতে আপনি যদি মনে করেন সুদ খাবো, ঘুষ খাবো, আপনি খেতে পারেন, তাতে কোনো মানা নাই। পরীক্ষার হল, আপনি পরীক্ষার হলে ইংলিশ খাতায় আপনি বাংলা হাতি মাটিন তারা মাঠে পারে ঘোড়া ডিম সব লিখে আপনি দিয়ে আসবেন। আপনারা স্যার কিছু বলবে না, স্যারের কাছে বলবেন, স্যার আমার একটা পার্সা দেন, কাগজ একটা দেন। স্যার বলবে, কত লাগে নে, ফি তো দিস, পরীক্ষা নে, পরীক্ষার লেখ, কিন্তু দেখা যাবে রেজাল্টের বেলায়, ঠিক আছে? ঠিক, এই হলো রেজাল্ট। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য এই দুনিয়াটা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, মরণ এবং হায়াত, এই দুইটা আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই দুনিয়ার হায়াতের শেষ আছে, আর শেষ যে কখন হবে তা আমি আর আপনি জানি না। এই যে রোডে চলতেছি, মরে যেতে পারি। ডেঙ্গু জ্বর হয়ে কত মানুষ প্রতিদিন 10 জন 20 জন করে মারা যাচ্ছে বাংলাদেশে। আমি তো জ্বর হয়েছে ভাবছি আমি আর বাঁচবই না। এরকম অবস্থা যদি আমার হয়, এরকম মৃত্যু থেকে কত মানুষ ফিরেই আসছে, ঠিক না বে ঠিক? আজকে
কত মানুষ অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসছে, ডেঙ্গু থেকে ফিরে আসছে, ক্যান্সার থেকে ফিরে আসছে, আল্লাহ ভালো করে দিচ্ছে। আল্লাহ যদি নিয়ে যেত আজকে হয়তো এখানে বসতে পারতেন না। স্ট্রোক করছেন এরপরেও মরেন না, এমন লোক স্ট্রোকের রোগী আছে না এখানে, স্ট্রোক করছে। তাহলে কালকে আসার সময় বলছে হুজুর 2 বার স্ট্রোক করছি, আরেকবার যেন না করি, আরেকবার গুলো বুঝামুগা, আর কিছুদিন বাঁচতে যাই হুজুর। বেটা মুরব্বী, আমার ভাইরা, আমার মুরব্বী বোঝে। তাহলে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি বেশি আমল করতে পারো, নেক আমল, ওটা দেখার জায়গা হচ্ছে এটা। এখানে কে বেশি খাইতে পারো, কে কার থেকে বেশি ঘুমাইতে পারো, কে হেডাম দেখাতে পারো বেশি, এগুলোর জায়গা এখানে আমি আল্লাহ দেই নাই। আর দেখালে 60 বছর দেখাতে পারো, এরপরে আমি আল্লাহ কিয়ামতের মধ্যে তোমাদেরকে ধরবো, আর যারা আমার গোলামি করবে এদেরকে আমি আল্লাহ বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত মন, তোমার মনটা খুব ভালো ছিল। ও আমার বান্দা, তোমার প্রতি আমি আল্লাহ খুশি, তুমিও খুশি আমার প্রতি। তুমি আমার গোলামি করছো, আমি মালিক হয়ে তোমার প্রতি খুশি হয়ে গেছি। আজকে ফাদখুলি ফি ইবাদি, আব্দুন থেকে ইবাদ, আব্দুন মানে গোলাম। ও আমার গোলামেরা, আজকে যারাই আসল গোলাম ছিল আমার গোলামিটা ঠিক মতো করছো, এরা আমার গোলামের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। আর জান্নাতের ভিতরে যারা একবার ঢুকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জান্নাতে যেতে পারলেই তোমার জীবন সফল কাম। আর এই বাড়ি গাড়ি নারী কিচ্ছু থাকবে না, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, এগুলো সফলতা না। তুমি কবরে যাবে, কাফনের একটা পকেটও তোমার দেওয়া হবে না। তাকে তো বড় কথা, কাপড়ে কি পকেট আছে নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না? ঠিক। এই জন্য এই বাড়ি গাড়ি জমি এগুলো থাকবে না, থাকবে আমার সাথে যাবে আমার আমল, আমার নেক আমল, আমার ইমান। এই জন্য ইমান আর নেক আমল যাদের ভালো হয়ে যাবে, জান্নাতে যারা চলে যাবে, আল্লাহ বলেন এরাই প্রকৃত সফল কাম। আর বাকিরা সবাই হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, বাকি সব হলো ধ্বংস, এরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন কার গোলামি করব? আল্লাহর গোলামি করতে হলে তাহলে কথা একটাই, আল্লাহর কোরআন মেনে নিতে হবে গাইডলাইন। এটা হচ্ছে আমার আপনার আইন, এটা হচ্ছে আমার আপনার নোটিশ, এটা হইলো আমার আপনার সিলেবাস। কোরআন এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে আমার আপনার জন্য কমপ্লিট জীবন বিধান। এখানে এমন না যে আমি নামাজ পড়লাম তাতে শেষ না। আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে তোমরা হালাল খাবারের জন্য যে টাকাটা কামাবো ওইটাও আমি আল্লাহর ইবাদত হবে। সুবহানাল্লাহ। বাথরুমে দোয়া পড়ে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যে বাথরুমটা করবা, আবার বের হওয়ার পরে দোয়া পড়ো গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি। এই যে দোয়া পড়লা, বাথরুমে গেলা, নফল ইবাদতের সব আমি আল্লাহ দিয়ে দিব। আরে মুমিন যা করবে সবই হবে আইয়ুকুম আহসানু আমালা, সবই তার উত্তম আমল হবে। মসজিদে গেলেও সব। এরপরে মানুষের সাথে কথা বলতেছেন, হাসি মুখে কথা বলেন, কুলু লিন্নাসি হুসনা। আমাদের কিছু লোক আছে কথা বলে আসরা নাই, একবারে বউর কাছে গিয়ে খালি হয়তো খালি হই, আছে না নাই? না, আল্লাহ বলছে কুলু লিন্নাসি হুসনা, হাসি মুখে কথা বলো। যতক্ষণ হাসি মুখে কথা বলবেন ততক্ষণ আমি আল্লাহ সব দেব। বাড়িতে আছেন, মা আছে, বাবা আছে, হজ করতে গেলে 10 লাখ টাকা 20 লাখ টাকা লাগে।
এরপরে আপনাকে কত কষ্ট করে বিমান টিকিট করতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, এরপরে যেতে হয় বছরে একবার। আর মায়ের দিকে, বাপের দিকে, মা আছে, বাবা আছে বাড়িতে, একবার তাকাবেন, আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর হজ করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মায়ের দিকে, বাপের দিকে যতবার তাকাবেন ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। কত সহজ আমল, কত সহজ হবে আল্লাহ করে দিয়েছেন, আর কি সহজ করতেন? কিন্তু সেগুলো তো আমরা করি না। দুনিয়াতে রাস্তায় চলাফেরা করতেছেন, বাসে উঠছেন, গাড়িতে উঠতেছেন, কাজ করতেছেন, আপনার জবানটা তো আপনার ফ্রি, আপনি পড়ে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দেয়া ভরপুর করে দিয়েছে। কত নেকি আপনি কল্পনা করতে পারেন? ইখলাস, সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব। তো পড়তে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদাত قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। তোমরা আগে নামাজ, আগে কি? আল্লাহ বলেন আগে নামাজ, নামাজের পরে সব কাজ। তবে এই কাজটাও যেন আমার হালাল হয়। তাহলে নবী ব্যবসা করছে, আমি ব্যবসা করবো নবীর তরিকায়, সুন্নতের সওয়াব পেয়ে যাব। আর এটা শুধু বললে হবে না, আপনাকে যে আল্লাহ বলেন হালাল রুজি ইনকাম করে, এটা আপনার জন্য ফরজ। এটা আপনার জন্য কি? হালাল রুজি না কামাই করলে আপনি খাবেন কেমনে? কয়েকদিন পরে টাকা পয়সা না থাকলে চুরি করতে হবে, সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি, হারাম যদি কেউ খান, সুদ অথবা ঘুষ অথবা মানুষের জমি মেরে খান, এই সমস্ত কাজ করে কেউ খেলে, আপনি আপনার কফরে একটা কালো একটা কলম নেবেন, নিয়ে আপনি লেখে লিখবেন যে আমি একটা জাহান্নামী ব্যক্তি। এটা আপনি লেখে এরপরে কবরে দেন। আপনি এত সস্তা পাইবেন না। নবী যে জানাজা পড়াতেন না, কেউ যদি হারাম খেতেন নবী জানাজা পড়াতেন না। হারাম মানে এটা দুইটা কথা, একটা হারাম, একটা হলো মানুষের হক যদি কেউ না দিয়ে যেত, কেউ ঋণ নিয়ে মরলে, এরপরে নবী বলতেন তার ঋণ কেউ পরিশোধ করবা কিনা। কি হয়েছে? ও হ্যাঁ, এই 12টা পর্যন্ত তার সময় আছে, আমার সবকিছু জানা আছে। ফাঁকি দেওয়ার লোক কিন্তু আমি না, আগেই বলে দিচ্ছি, ফাঁকি কিন্তু আমি দেব না। তবে কথা আমার শেষ হয়ে যাবে। আমি বললাম আগে কি হবে? নামাজ। আগে কি হবে? নামাজ। এরপরে হালাল রুজি। এরপর রাস্তাঘাটে চলতে ফিরতে হবে আমার মুখে জিকির, হবে আমার মুখে কি? জিকির। এই 3 কাজের কথা আল্লাহ বললেন সূরা জুমআর 10 নম্বর আয়াতে। আমার ভাইরা, আমার মুরব্বি, তাহলে আমার গোটা জীবনটাই হয়ে যাবে ইবাদত, গোটা জীবনটাই হয়ে যাবে আইয়ুকুম আহসানু আমালা, গোটা জীবনটাই হয়ে যাবে আমার আপনার উত্তম কাজ। আপনি যাই করেন তাই হবে উত্তম কাজ। মুমিন একটা আনুষ্ঠানিকতার ভিতরে তার ইসলাম সীমাবদ্ধ রাখবে না, বরং রাষ্ট্র থেকে নিয়ে ঘর পর্যন্ত, করলাবাজি খাওয়া থেকে মিষ্টি খাওয়া পর্যন্ত সব জায়গায় মুমিনের থাকবে আল্লাহর ইবাদত। মুমিনের কি থাকবে? আল্লাহর ইবাদত। সারাদিন যা করবেন সবই যেন আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়। তা আপনি কোরআন হাদিসের পক্ষে চলবেন, তাইলে আপনার ইবাদতের ভিতরে গণ্য হবে। কোরআন হাদিসের বাইরে চলবেন, তাহলে এটা ইবাদতের বাইরে হয়ে যাবে। এটা আপনি শয়তানের পক্ষে কাজ করলেন, আর আপনার জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। এই জন্য আমরা আল্লাহর গোলাম হয়ে যেন কবরে যেতে পারলে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? 3টা। 1 নম্বর আমলের নাম হলো সাদাকাতুন জারিয়া। নবী বলেন মসজিদে দান করবা, তুমি মরে যাবা, মসজিদে মানুষ নামাজ পড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন এই মসজিদে নামাজ চলবে ততদিন পর্যন্ত তোমার কবরে আল্লাহ সব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। তার মানে আপনি মরার পরে নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। মিজানের পাল্লায় নেক আমল, যখন নেক আমল আর বদ আমল ওজন করা হবে, 40 লক্ষ গুনাহ, 50 লক্ষ নেকি, এরপরে 60 লক্ষ গুনাহ, মনে করেন 10 লাখ গুনাহ বেশি হয়ে গেছে, যাওয়া লাগবে জাহান্নামে। কারণ একটা গুনাহ বেশি হইলে জাহান্নামে যাওয়া লাগবে, আর নেকের পাল্লা ভারী হইলে জান্নাতে। এখন আপনার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, কিন্তু আপনি কিয়ামতের ময়দানে দেখবেন নিজের সদকায়ে জারিয়া 500 টাকা দিয়েছিলেন মসজিদে, আর আপনার টাকার কারণে মসজিদ হয়েছে, নামাজ হয়েছে, যার কারণে ওই কত শত শত লক্ষ লক্ষ নামাজ এখন নামাজ পড়ছে, সবার সব যখন আল্লাহ আপনার আমল নামায় ঢাইলা দিবে, ডবল করে দিবে, আপনি দেখবেন 40 লাখ 50 লাখ নেকি তো এখন কোটি কোটি নেকি হিসাবে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাজগুলা কুয়েত কাতার লোকেরা বেশি করে। আমরা কি করি? আমরা যেটা দেখানো যায় ওইটা বেশি করি, কিন্তু সদকায়ে জারিয়ার আমলটা বেশি করতে চাই না।
একটা মানুষ মরে গেছে, দাওয়াত খাওয়ায় উড়ায় লাই, ওই দাওয়াতে যার 1 কোটি টাকা 5,000 লয়ে দাওয়াত খাইতো, ঠিক না ঠিক? না না, টাকা পয়সা বাপের জন্য আপনি মসজিদে দেন, আপনি মাদ্রাসায় দেন, আপনি কবরস্থানে দেন, আপনি সদকায়ে জারিয়া করে দেন, আপনার বাপের কবরে সদকায়ে জারিয়া যেতেই থাকবে। আর দাওয়াত খাওয়াই দিলে ওইটা হয়তো কি হয়েছে, হ্যাঁ, আর দাওয়াত খাওয়াই দিলে ওটা শেষ হয়ে যাবে, কিন্তু মসজিদে দিবেন ওইটা শেষ হবে না। এই জন্য আজকে অনেক মানুষ টাকা পয়সা আমার ভাই আব্দুল কুদ্দুস সিদ্দিকী ভাইয়ের হাতে দিচ্ছেন। এরপরে আমিও তো মুসাফির মানুষ, আর এই জবানের মাধ্যমে আল্লাহ যে কতবার কাবা শরীফ সময় তৌফিক দিচ্ছে আমি নিজেও জানি না। আলহামদুলিল্লাহ, এই চোখ দিয়া কতবার কাবা দেখছি আমি নিজে। এবার বড় হজ যাওয়ার নিয়ত করছি, আল্লাহ যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তো আপনাদের কাছে দোয়াও চাই, আর এই মসজিদের জন্য কমপক্ষে 30 জন ব্যক্তি শেষমেশ আমি চাইবো। এই এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, আপনারা শহরের মানুষ, গ্রামে গঞ্জে মানুষ 5 লাখ 10 লাখ টাকা দেয়, এখন 30,000 টাকা 30 জন ব্যক্তি কোরআন শরীফে 30 পারাকে মহাব্বত করে এক একজন করে এখন দেন, পরের দিন একটু হাতটা উঠান, যে আমি কবরে যাওয়ার পরে এই মসজিদ থেকে যে নামাজের সবটা আমি পাই। আল্লাহর ঘর দ্বারা বানাবে, আল্লাহ বলেন মাম বানালি, নবী বলেন মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ আল্লাহ জান্নাতে তাদেরকে ঘর বানায় দিবে। এই জন্য জান্নাতে ঘর পাওয়ার আশায়, নবীর সুপারিশ পাওয়ার আশায়, আল্লাহকে ভালোবেসে কোরআন শরীফের এক একটা পারাকে মহাব্বত করে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার আশায় এক একটা 1000 টাকা করে 30 জন ব্যক্তি আমি চাইলাম। 1 নম্বরে কে আছে? 1 নম্বর কে আছেন? আলহামদুলিল্লাহ, আমার ওই যুবক মানুষ নাম জুয়েল রানা ভাই 1 নম্বরে তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জানে মেরে বরকত দেন। আল্লাহ জানি না আত্মীয় স্বজন কার কবর দেশে সাইতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর গোলা তুমি জান্নাতের বাগান বানায় দিও, জুড়ে বলেন আমিন। 2 নম্বরে কে আছে? ফারুক ভাই, ওমর ফারুকের নামে নাম, হ্যাঁ 2 নম্বর ফারুক ভাই, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। নাম কি? জুয়েল ভাই। জুয়েল ভাই 2 জন নগদ দিয়ে দিল, জুয়েল ভাই এবং ফারুক ভাই। আল্লাহ রাব্বুল আলামিন 1000 করে 2 জন পেয়ে গেলাম, আমার জুয়েল ভাই আর ফারুক ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, জোরে বলেন আমিন। 3 নম্বরে কে আছেন? একটা পারা মহব্বত করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। ও বাবা রে, দুনিয়ার টাকা পয়সা আছে, আজকে চাওয়া হচ্ছে আপনার কাছে, কালকে হয়তো আপনি দেওয়ার আর ক্ষমতা আপনার থাকবে না, কালকে হয়তো আপনার টাকা পয়সা থাকবে না। সকাল বেলার ধনী তুমি ফকিরের সন্ধ্যাবেলা। 3 নম্বরে কে আছেন? বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, 1000 টাকা। এই এলাকার দামও তো বাড়তেছে, জমির দামও তো বাড়তেছে, এলাকা কি উন্নত হইতেছে বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর ইচ্ছা। মহিলা মা বোনেরা আছেন, তারা যদি থাকেন, তারা একটু কষ্ট করে কোন ছোট বাচ্চাকে দিয়ে নামটা লেখা পাঠিয়ে দিবেন, আর নয়তো নগদ টাকা থাকলে নগদ টাকাটা দিয়ে পাঠিয়ে দিবেন। আর কে আছেন? কেবলমাত্র 2 জন হলো। আর কে আছেন? 50,000 করে 1 লাখ করে, হ্যাঁ বাকি হলেও লিখে দিবেন, কোনো সমস্যা নাই। এরপর আরো গজল গাওয়ার আবদার তো আছে, হ্যাঁ ইনশাল্লাহ গজল গাবো। তবে তার আগে 30 জন ব্যক্তি আমি চাইলাম, 2 জন হয়ে গেল, আর মাত্র 28 জন। এটা কোনো ব্যাপারই না, আমি আমার বিশ্বাস এটা হয়ে যাবে। 28 জন হওয়া কোনো ফ্যাক্ট না এটা। এতগুলো মানুষ, আপনারা এখানে শত শত মানুষ আছেন, একজন মানুষ যদি 1000 টাকা করে দেন, মাত্র 28,000 টাকা চাইলাম। আর 28 জন ব্যক্তি আমি চাই, আমার যাদের মা নাই, বাবা নাই, আজকে মায়ের কথা মনে করে, বাপের কথা মনে করে 1000 টাকা দান করেন। আশা করা যায় আপনার সন্তানটা একদিন আপনি থাকবেন, আপনার জন্য এসে 1000 টাকা দান করবেন। কে আছেন? জনম দুঃখীন মা নাই, দরদি বাবা নাই, জনম দুঃখীন মা বাবার জন্য 1000 টাকা। কে আছেন? 3 নম্বরে 1000 টাকা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গরীব, তার একটা কাপড় নবীকে আনফিকে ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো। আর আমাদের কাপড়ের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ব্যবসা বাণিজ্য আছে। আমরা যদি 1000 টাকা আজকে এত ডরাই, তাহলে একটু বুঝে নেন যে আমি আপনি আল্লাহরে কত ভালোবাসি। আল্লাহর ঘর মসজিদ মানে এটা আল্লাহরে দেওয়া হবে। কারা দেওয়া হবে? আল্লাহরে দেওয়া হবে। আপনি আল্লাহরে 1000 টাকা দিতে চান না, আল্লাহর ঘরে 1000। আর আপনার ঘরের জন্য আপনি দামি দামি মুরগি, পোলাও, সেমাই, গরুর গোশত সপ্তাহে কিনতেছেন, তো আল্লাহর জন্য 1000 টাকা আপনার পকেট থেকে বের হয় না। আবার জান্নাতে যাওয়ার আশাও করেন। আপনার যার টাকা যার নাই তার তো সমস্যা, সে 100 টাকা দেবে, সমস্যা নেই। কিন্তু যার টাকা আছে উনি 1000 টাকা। এরকম আর মাত্র 28 জন নাই, 28 জন নাই। গজল কর পরে দেবে। ওরে বাবা, আরো 28 জন হয়ে নিক পরে। তো
সিরাজগঞ্জে আসলাম, 1-2 এটা তো 1,000 টাকা মানে জানেন, এগুলো চাইলে খালি এমন ভাবে দিবে, নাম বলতে পারবো না, খালি দিবে খালি একটা বস্তা বইরে দেবে, মঞ্চ বইরে দেবে টাকা দিয়ে। আরে কি কয়, হ্যাঁ হ্যাঁ। আর আপনারা এই কাজ করবেন না, একজন দিতেছে না, আপনিও না দিয়ে কোনো ওইটা আরেক লাইনে গেছেন গা, না ওই লাইনে যাওয়া যাবে না। একজন সাথে কারা আছেন দেখেন না, আপনি নিয়ে দিতে পারলে আপনার সমান সব হবে। কেবল 2 জন হলো, কমপক্ষে 3 জন তো হলে একটা মিল হতো, নাকি বলেন? একটা শূন্য বাদ যেত তো 3 জন হতো। হ্যাঁ, একজন একটু হাতটা উঠায় দেন যে আমি দেবো 1000। আলহামদুলিল্লাহ, হাফিজ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুরব্বি দাদা হাফিজুর রহমান সাহেব তিনি দিলেন আল্লাহ 3 নম্বরে 1000 টাকা। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমার নবীর হাতে পান করায় জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিয়েন, জুড়ে বলেন আমিন। আর কে আছে? 3 নাম্বার 3 জন পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এটা শুধু শূন্য পূরণ করতে হবে ডাইনে, তাহলে 30 হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আমাকে বলেছে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি গজল গাওয়ার জন্য, শুনবেন আপনারা? ইনশাআল্লাহ। আল্লামা সাইদি কিনে আমি গজল লিখেছিলাম, ওইটা আমি গাবো। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি কিনে আমি এই জন্য গজল লিখেছিলাম, আল্লামা সাইদিকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, কথা বলতে হবে ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে আমরা কোরআনের জন্য ভালোবাসি বিদায় আমি গজলটি লিখেছিলাম। কিন্তু বাংলাদেশে কিছু নেতা খেতা আমারে বলছিল যে আল্লামা সাইদি শহীদ হয়েছে কেমনে। আমি কিছু, তুই 13 বছর জেলখানায় কাটায় দেখ, এরপরে তোর ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে মাইরা দেখানো হবে তোর শহীদ কেমনে হতে হয়, ঠিক না ঠিক? এই জন্য আমি বলেছিলাম আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছে তুমি, এটাই জানি। এক সময় আমাকে বাধা দিয়েছে এই গজল গাওয়ার জন্য, আজকে কোনো বাপের পেটে থাকলে আয় বাধা দেয়, পারবে নাকি? তবে আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জে আমার কেউ বাধা দেয় নাই। সবচেয়ে বেশি গিয়েছিলাম সিরাজগঞ্জের মাটিতে, কারণ সিরাজগঞ্জের মাটিতে যখন যেখানে স্বৈরাচার থাকলেও সিরাজগঞ্জের মাটিতে ভালো মানুষ ছিল কি ছিল না? আলহামদুলিল্লাহ। আজকেও গাইব, শুনবেন কি শুনবেন না? কারণ এই সুন্দর বাগানগুলো সাজিয়ে গেছেন আল্লামা সাইদি, ঠিক না ঠিক? এই জন্য আল্লামা সাইদির জন্য আমরা দোয়া করবো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক না? কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। জান্নাতে থাকতে চাই কি চাই না আমরা একসাথে? এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের উচ্চ বাগান বানায় দাও, উচ্চ মাকাম বানায় দাও, জোরে বলেন আমিন। আমাদেরকে শহীদ মৃত্যু দান করে দিও, সকলে বলেন আমিন। এরপরে দোয়া চাওয়া হয়েছে, মোহাম্মদ জুয়েল নামে দোয়া চাইছেন। বিশেষ করে আমি নিজেই দোয়া করব, দোয়া চাইবো। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের জন্য যারা লড়লেন, দিন কায়েমের জন্য যারা জীবন দিলেন, আবু সাইদ মুগ্ধ সহ তাদের জন্য দোয়া চাওয়া হলো। শিক্ষার্থী ভাইদের জন্য আল্লাহ যেন প্রত্যেকটা ভাইকে আমার জান্নাতুল ফিরদাউস দান করে দেন, বলেন আমিন। অনেকেই পঙ্গু হয়ে হাসপাতালে আছে, এই কথাটা ভালো করে মনে রাখবেন। যারা পঙ্গু হয়ে হাসপাতালে আছে তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? যারা দেশের উপদেষ্টা আছে এদেরকে বলবো, দেশের বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলবো, যারা
এই দেশে আন্দোলন করে যারা পঙ্গু হয়ে হসপিটালে আছে তাদের খোঁজ খবর কেন নিচ্ছেন না? এদের খোঁজ খবর নেন। এদের কি লাগে, ঔষধ দেন। পরিবারের খোঁজ খবর নেন। টাকা পয়সা লাগে, টাকা পয়সা দেন, বাড়িতে বাজার করে দেন। সারা জীবন মুক্তিযোদ্ধা টাকা পয়সা দিছিল, এদেরকেও মুক্তিযোদ্ধা মনে করে এদের পরিবারকে আপনারা চালানোর ব্যবস্থা করেন, ঠিক না বেঠিক? বলতেছি। এরপরে আরো একটা গজল গাওয়ার জন্য বলেছেন, উর্দু গজল। আমার ভাই, আরে মাশাআল্লাহ, লেখা দারুণ সুন্দর। কে লিখছে এটা? মাশাআল্লাহ। আমার ভাই তো খুব সুন্দর গজল গাইছে আজকে। আমার ভাই খুব ভালো শিল্পী। আজকে আমার প্রাণ জড়িয়ে গেছে মদিনা নিয়ে, এত সুন্দর একটা গজল। আমার ভাইয়ের নাম কি? নামটা জানেন কি? মাওলানা মোহাম্মদ সাদ্দাম, এই মসজিদের ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, চেহারাও সুন্দর, কণ্ঠও সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। একজন 500 টাকা দিল, আরেকজন 1000 টাকা দিল। নাম জানি কই? মহিলাদের ভিতরে ব্যাগ চলে যাবে। মহিলা মা বোনেরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা উত্তরসূরিরা, আম্মা জান আয়েশার উত্তরসূরিরা, আপনারা যা পারেন, হ্যাঁ 500, 100, 200, 50 টাকা যা পারেন, কেউ খালি থাকবেন না। আপনাদের কাছে ব্যাগ চলে যাবে, আপনারা সেখানে দিয়ে দিবেন। আর যারা এখানে আসছেন, এখানেও ব্যাগ পাঠা দিলে ভালো হয়। কেবলমাত্র 4,500 না 5,000 হইলো, কমপক্ষে 10,000 তো মিল হওয়া দরকার, আছে না নাই? আর কে আছেন যে নবীরে ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভালোবেসে 1,000 টাকা অথবা 500 টাকা? কে আছেন এখানে? যারা আছেন, আর কেউ নাই? মসজিদকে ভালোবেসে আর কে আছেন? একটু হাতটা উঠান। আপনার ব্যবসা যখন ভালো হবে তখন দিয়ে দিবেন, সমস্যা কি? এই নিয়ত করে দেন, আল্লাহ দুনিয়াতে আল্লাহ 10 গুণ বাড়া দিবে ইনশাআল্লাহ। ওই যে আমার ভাই নাম, দাদার নাম কি? জাহাঙ্গীর আলম। আল্লাহ জাহাঙ্গীর আলম সাহেব 500 টাকা, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়ে দেন, নেক হায়াত বাড়া দিন। কুরমান ভাই দিলেন 500 টাকা নগদ, আর 2 প্যাকেট সিমেন্ট। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। নাম কি? হ্যাঁ, লিটন ভাই তিনি দিলেন 1000, তাও 7,000 হয়েছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে কোন আমিন। আল্লাহ যারা কবরে চলে গেল, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন? আমিন ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলামিন আমার নবীর নাম। হ্যাঁ, আরজন হইল আলামিন ভাই, তিনি দিলেন 1000। আল্লাহ আমার নবীর নামে নাম, আল্লাহ দুনিয়াতে শান্তি দিও, পরকালে নবীর হাতে হাউজে কাউসারে পানি পিলাইও, আল্লাহ জান্নাতের মালিক বানায় দিও, জোরে বলেন আমিন। 8 জন হয়ে গেল। আর 2 জন লোক আমি কমপক্ষে চাই, তিলকা আশারাতুন কামিলা, 10 জন হলে পরিপূর্ণ হয়। আর 2 জন লোক আমি চাই, 2টা 1000 টাকা মাত্র। আর কে আছেন? 2000, 1000 করে অথবা 500 করে 4 জন, 10টা 1000 টাকা মিল হোক। কে আছেন? আর কে আছেন? আর 2 জন ব্যক্তি মাত্র, হাতটা উঠান, একটু হিম্মত করেন, ইনশাআল্লাহ আল্লাহ দেওয়ার তৌফিক দিয়ে দিবেন। হ্যাঁ, আরেকটা কথা কারোর বোঝানো বলেছেন, ও মদিনার মাটি। আরেকটা একটা দিছে, জান্নাত মিলে কি যায়গে চাহাত রাসূল কি, জান্নাত মিলে যাবে যদি চাও রাসূলকে। উর্দু তো বোঝে না, তারপর শুনতে মন চায় না। হ্যাঁ, क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की, जन्नत मिले कि जाएगी, जन्नत मिले कि जाएगी चाहत रसूल की, हाँ जन्नत मिले की जाएगी चाहत रसूल की, चाहत रसूल की। चलता हूँ मैं भी काफिले वालों, रुको जरा मिलने दो बस मुझे भी, मिलने दो बस मुझे भी इजाजत रसूल की, हाँ जन्नत मिले की जाएगी चाहत रसूल की, चाहत रसूल की। जन्नत मिले की जाएगी, जन्नत मिले की जाएगी चाहत रसूल की, अल्लाह जन्नत मिले की जाएगी चाहत रसूल की, चाहत रसूल की। এর মিনিং তো বুঝেন নাই। যদি জান্নাত চান, রাসূলকে চান, রাসূলের আদর্শ মানেন, মানতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আর কোনো কথা হবে না, মোনাজাত হয়ে যাবে। আর 2 জন চাইছিলাম ব্যক্তি,
সুমন ভাই 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সুমন ভাইয়ের জানেমালে বরকত দিও, নেক হায়াত বাড়া দিও, মনের নেক বাসনা পুরা করে দিও। আর একজন ব্যক্তি চাই যে 10 মিল করবে, তিলকা আশরাতুল কামিলা। আর কে আছেন? 1000 টাকা। এই ছোট বাচ্চা দিল 100 টাকা। মারহাবা, জোরে কর মারহাবা। মোহাম্মদ আনোয়ার ভাই তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আজকে বাপমার নামে মোনাজাত না করে চলে যাচ্ছেন, আপনি লিখে রাখেন আপনার ছেলেও আপনার নামে মোনাজাত না করে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। একটু বাপমার জন্য মোনাজাতটা করে যান। লিল্লাহি তাকবীর। চেয়েছিলাম 10,000, অবশেষে আব্দুল সালাম সাহেব একাই দিলেন 5,000। জোরে কর মারহাবা। আল্লাহ রাব্বুল আমিন দান কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দাও, নবীর স্বপ্ন দেখার তৌফিক দিয়ে দাও। জোরে কোন আমিন। আজান তো ভাই আমার মুরব্বি বাজে, আমার এই রাতের বেলা আজান না দিলেই ভালো। রাত বাজে 12টার উপরে। আবদার আপনারা করেন, আমি যাই। হ্যাঁ, মদিনার গজল না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারি পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ জীবনে একবার হলেও সবাই রে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, যে নবীকে স্বপ্নে যোগে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই নবীকে জীবনে একবার হলেও স্বপ্ন যোগে নবীর দিদার নসিব করায় দিও। জোরে জোরে বলা যাবে না আমিন। এখনই মোনাজাত হবে। অনেকে দোয়া চাইছে মায়ের জন্য। আব্দুল কাদের রাধানগরে তিনি 5,000 টাকা বলেন। মারহাবা, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়ে দিও। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। মহিলা দিছে, দেন আমার হাতে দেন। এই যে মহিলার দিয়ে দিল 1 ড্রাম বুড়া টাকা। জোরে কোন মারহাবা। আরেকবার দিছিল মহিলার আমার 1 বস্তা বুড়া টাকা। জোরে কোন মারহাবা। এটা তো এই মসজিদের জন্য দিছে, আবার মনে করেন না যে হুজুর একবার টেবিল বুড়া টাকা লয়ে গেছে না। হ্যাঁ, মা বোনেরা যা দান করছে আলহামদুলিল্লাহ, পুরুষরা কম দান করে নাই, তবে পুরুষরা সংখ্যার দিক দিয়ে বেশি আছে, আর মা বোনেরা টাকা মানে মুডের দিক দিয়ে বেশি দিছে। ঠিক না বে? ঠিক। যাই দিছে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা বোনা তো এখন স্বর্ণের চেইন পর্যন্ত খুলে দিয়ে দেয়। মারহাবা, জোরে কোন। এত ভালো আলহামদুলিল্লাহ আমার দেশের মা বোনেরা। আল্লাহ কবুল মঞ্জুর করেন। না আর কথা হবে না, দেরি করা যাবে না। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাকে এখানে যারা দাওয়াত করলেন, যারা আসলেন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার এই মাহফিলের জন্য পরিশ্রমগুলো কবুল আর মঞ্জুর করে নেন। হ্যাঁ, এরপরে এত রাতে কিসের আজান দেব? হ্যাঁ, তাহাজ্জুদের আজান দিয়ে দেব নাকি? হ্যাঁ, তারপরও আজান না দেওয়াই ভালো এত রাতে। এরপরে যে অনুরোধ এগুলো আসছে এগুলা গাইতে ভাইরা আমার সারা রাত লাগবে, 2 ঘন্টা। আপনি বুঝেন
ওটা ফরান আমার লিখে দেওয়া ছিল 1.5 ঘন্টা। এটা নিয়ম টু নিয়ম, আমি টাইম টু টাইম। আগামীকাল হলো আবার সেই কাপাসিয়া মাহফিল, ওই দিন কালকে গিয়ে বলেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আর কিছু কেউ বলবেন না? আপনি বলেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما